আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। জি ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। আপনারা বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। এখন কোন টাইপের প্রশ্ন আসে সেগুলো আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব স্টেপ বাই স্টেপ, সমস্যা নেই। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওকে, আচ্ছা সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুরু করি। দেখেন, ক্রমিক সংখ্যা আপনারা সবাই জানেন। ক্রমিক সংখ্যা কি? ক্রমিক মানে পরপর সংখ্যা। হ্যাঁ, পরপর সংখ্যা, একটার পর একটা সংখ্যা থাকলে পারে সেগুলোকে কি বলা হয়? ক্রমিক সংখ্যা বলে। যেমন আমরা এখানে গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি সরাসরি, কারণ এখানে কোনো থিওরি নাই। হ্যাঁ, থিওরি নেই, সরাসরি। এই যে দেখেন, এই অঙ্কটা এতবার আসছে পরীক্ষায়, আপনাদের সবার কাছে পরিচিত হওয়ার কথা অঙ্কটা। দেখেন এখানে কি বলছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। একটু জিনিসটা মাথায় রাখবেন, এখানে ক্রমিক স্বাভাবিক। স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনোযোগ দিন। স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর ক্রমিক মানে পরপর। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। নেগেটিভ সংখ্যাগুলো স্বাভাবিক না, এগুলো কিন্তু আমরা আগেও ক্লাসে বলছি। হ্যাঁ জি, ক্রমান্বয়ে 1 বাড়বে। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে। আমরা মূল নিয়ম, শর্টকাট দুইটাই শিখবো। আগে আমরা মূল বিষয়টা দেখবো, তারপরে শর্টকাটে কিভাবে সলভ করা যায় সেটাও দেখবো। ওকে, দেখেন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 15। তার মানে এই যে এখানে 15, এই 15 কি? 15 হচ্ছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। সেই সংখ্যা তিনটা কে কে এটা কিন্তু বলা নাই। বলছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 15, কিন্তু সেই সংখ্যা তিনটা কারা সেটা বলা নাই। না বলা থাকুক, সমস্যা নাই। অঙ্কে বলছে সংখ্যা তিনটির গুণফল কত। তাহলে আমাদের কে নির্ণয় করতে বলছে? আমাদের নির্ণয় করতে বলছে সংখ্যা তিনটার গুণফল। কোন সংখ্যা তিনটার গুণফল? যে সংখ্যা তিনটার যোগফল 15, ওই সংখ্যা তিনটার গুণফল কত বের করতে বলছে। তাহলে আমরা সংখ্যা তিনটার গুণফল যদি বের করতে চান, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। সংখ্যা তিনটার গুণফল যদি বের করতে চান তাহলে কি লাগবে? গুণফল বের করতে গেলে প্রথম কাজ হলো ওই সংখ্যাগুলো লাগবে। একটু আলো কম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, গুণফল বের করতে গেলে প্রথমে হচ্ছে ওই সংখ্যাগুলো লাগবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রথমে সংখ্যাগুলো বের করা। তাহলে সেই সংখ্যাগুলো যেহেতু বের করতে হবে, তাহলে সেই সংখ্যাগুলো কারা? যেহেতু অঙ্কে ওই সংখ্যাগুলো কারা দেওয়া নাই, তাই আমরা ধরে নিব সংখ্যা তিনটা। তাহলে ধরি, আগে কনসেপ্ট বোঝেন, তারপর হচ্ছে শর্টকাট। ধরি সংখ্যা তিনটি সংখ্যা তিনটি x, x+1 ও x+2। এখন বলতে পারেন এইগুলা কেমনে ধরলেন? ধরলাম প্রথম এই তিনটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা আমি x ধরলাম। তাহলে যেহেতু সংখ্যাগুলা ক্রমিক মানে পরপর, তাহলে x এর পরের সংখ্যা কেমনে পাবেন? এই x এর সাথে 1 যোগ করে। এই জন্য একটা সংখ্যা x হলে পরের সংখ্যাটা হবে x+1। তাহলে এর পরের সংখ্যাটা কেমনে পাবেন? যেহেতু ক্রমিক, তার মানে পরপর নিতে হবে। যেমন যদি সংখ্যাটা 3 হয়, একটা সংখ্যা 3 হয়, তাহলে 3 এর পরবর্তী সংখ্যা কেমনে পাবেন? এই 3 এর সাথে 1 যোগ করতে হবে। 3 যোগ 1 4। এই 4 এর পরবর্তী সংখ্যা কেমনে পাবেন? এই 4 এর সাথে 1 যোগ করবেন, মানে 4 যোগ 1 5। তাহলে ক্রমিক সংখ্যা কেমনে পাওয়া যায়? কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা পেতে হলে ওই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে একটা সংখ্যা যদি x হয়, তাহলে x এর পরবর্তী সংখ্যা x+1। তাহলে এর পরবর্তী সংখ্যা কেমনে পাবেন? এইটার সাথে আরো 1 যোগ করতে হবে। তাহলে x+1 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে x+1 এর সাথে আবার যদি 1 যোগ করি, তাহলে 1 1 2, তার মানে x+2। তার মানে আর এক পরবর্তী সংখ্যা হবে x+2। তাই আমরা ধরে নিছি যে সংখ্যা তিনটা x, x+1, x+2। ক্লিয়ার বিষয়টা? যেহেতু ক্রমিক তাই x, x+1, x+2 ধরছি। এবার প্রশ্নে কি বলছে? এই সংখ্যা তিনটার যোগফল হচ্ছে 15। তাইলে প্রশ্ন মতে এই সংখ্যাগুলোর যোগফল মানে x প্লাস, একটু তাকান, x+1। এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, এই যে এখানে ব্র্যাকেট দেওয়া যা না দেওয়া তাই, কারণ এখানে মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে হতো। হ্যাঁ, যেহেতু মাইনাস নাই, যোগ আছে, ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। প্লাস x+2। এই যে দেখেন এখানে কিন্তু আমি এই সংখ্যা তিনটা যোগ করছি, যে x
প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, এই সংখ্যা তিনটা যোগ করলে এই যোগফলটা কত হবে? 15 হবে, তাই ইজ ইকুয়াল টু 15। ব্যাস, এইটাকে সমাধান করে আমরা এখন এক্স এর মান বের করব। দেখেন এখানে কয়টা এক্স আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা এক্স যোগ করলে হবে 3x। সংখ্যা আছে কি 1 আর 2, 1 আর 2 যোগ করলে হবে 3 ইজ ইকুয়াল টু এই পাশে আছে কত? 15। ওকে, এবার আমরা যেহেতু এক্স এর মান বের করব, তাহলে এই 3 ওই পাশে পার করে দেন, তাহলে 3x ইজ ইকুয়াল টু 15, এই 3 যোগ আছে, এই পাশে যে বিয়োগ হবে, তাহলে 3x ইজ ইকুয়াল টু 12। তাহলে 3x 12 হলে তাহলে x কত হবে? এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 12 কে আমরা 3 দিয়ে ভাগ করলে x এর ভ্যালু হচ্ছে 4। তার মানে x এর মান 4 বের হইছে। তাহলে x বের হইছে মানে কি বের হইছে? x বের হইছে মানে কিন্তু এই সংখ্যা তিনটার সবচেয়ে ছোটটার মান বের হইছে। তাহলে x এর মান 4 হলে তার মানে সংখ্যা এই যে x একটা সংখ্যা না, তার মানে x এর মান বের হইছে মানে একটা সংখ্যা বের হইছে। তাহলে x এর মান 4, তার মানে একটা সংখ্যা 4। এই 4 এর সাথে 1 যোগ করলে 5, 4 এর সাথে 2 যোগ করলে 6, তার মানে সংখ্যা তিনটা কে কে? অতএব সংখ্যা তিনটি, আমি বুঝাচ্ছি তাই একটু সময় লাগতেছে, আপনাদের সময় লাগবে না, আপনারা আমার আগেই করে ফেলছেন। সংখ্যা তিনটি 4, 5, 6, তার মানে সংখ্যা তিনটা পেয়ে গেছে 4, 5, 6, কিন্তু আমাদের কিন্তু সংখ্যা তিনটা বের করতে বলে নাই, বলছে সংখ্যা তিনটার গুণফল। তাহলে আমরা কেবল সংখ্যা তিনটা পাইছি, এবার সংখ্যা তিনটার গুণফল বের করবো। তাহলে অতএব এদের গুণফল, তাহলে এদের গুণফল কেমনে পাবেন? এই 4 গুণ 5 গুণ 6, দেখেন 4 5 20, এটা হচ্ছে 20, 20 এর সাথে 6 গুণ করলে 6 20 120, তার মানে এই সংখ্যা তিনটার গুণফল হচ্ছে 120। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 120, এ নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? কোনো সমস্যা নাই, x - 1 x x + 1 ধরলেও হবে, ক্রমিক হইলেই হলো। একটা সংখ্যা হয়েছে, এটা বোঝা গেছে? খুবই সিম্পল। দেখেন আপনি যদি মনে করেন যে মাঝের সংখ্যা x ধরবেন, একটা ধরবেন x, পরেরটা ধরবেন x + 1, তার আগেরটা ধরবেন x - 1, এরাও ক্রমিক, সমস্যা নাই, এরাও তো তিনজন ক্রমিক, কারণ x - 1 এর সাথে 1 যোগ করলেই তো আমি x পাবো, x এর সাথে x যোগ করলে x + 1 পাবো, তাহলে এরাও ক্রমিক, সমস্যা নাই। এখন শর্টকাট, এই অঙ্ক আমরা শর্টকাটেও করতে পারবো। শর্টকাট মানে একটু দ্রুত আর কি। দেখেন এদিকে তাকান প্লিজ, শর্টকাট মেথডটা খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 15, একটু তাকান। তাহলে এখানে যে 15 দেওয়া আছে, এই 15 কি? এই 15 হচ্ছে যোগফল কয়টা সংখ্যার? তিনটা সংখ্যার। তাহলে এই যোগফল 15 কে আপনি এই 3 দিয়ে ভাগ করবেন, যতটা সংখ্যার যোগফল তত দিয়ে ভাগ করবেন। তাহলে কত পাইলাম? 3 5 15। একটু তাকান তো, এই যে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 15 কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, এই ফলাফল পাইলাম 5। এই 5 কি আমাকে বলতে পারবেন? এই 5 কি বলেন তো প্লিজ, রেসপন্স করেন, 5 কি? এই 5 এখানে কি? রেসপন্স করতে হবে। এই 5 কি? এই যে তিনটা সংখ্যার যোগফল ছিল 15, সেই যোগফলকে আমরা যতটা সংখ্যা দেওয়া ছিল সেটা দিয়ে ভাগ করছি, তাহলে আমরা কি পাইলাম? ইয়েস, এই 5 হচ্ছে ওই সংখ্যা তিনটার গড়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই 5 হচ্ছে এখানে যে সংখ্যা তিনটার কথা বলছি না, সেই সংখ্যা তিনটার গড়। কেন গড়? কারণ আমরা জানি সমষ্টিকে, এই 15 তো সমষ্টি, সমষ্টিকে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তার মানে এই 5 হচ্ছে ওই সংখ্যা তিনটার গড়। আর গড় হয় সবসময় মাঝখানে। গড় হয় কোথায়? সবসময় মাঝখানে। তার মানে এই 5 হচ্ছে গড়, আর গড় হয় কোথায়? মাঝখানে। তার মানে এই 5 হচ্ছে ওই সংখ্যা তিনটার মাঝখানের সংখ্যা। তাহলে 5 যদি মাঝখানের সংখ্যা হয়, তাহলে 5 এর পরে আছে একটা, আর 5 এর আগে আছে একটা। কেন? কারণ 5 যে মাঝখানে। তাহলে 5 এর আগের সংখ্যাটা কে? 4, যেহেতু ক্রমিক। আর 5 এর পরের সংখ্যা কে? 6, ক্রমিক মানে কি? পরপর হবে না। তার মানে ওই সংখ্যা তিনটা হচ্ছে 4 5 6। আমরা এইভাবে খুব দ্রুত সময়ের মধ্যে ওই সংখ্যাগুলো কারা সেটা বের করে ফেলতে পারবো। এইবার আমরা গুণফল বের করে ফেলবো। গুণফল 4 গুণ 5 গুণ 6, 4 5 20, 20 কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণী 12, আর এই একটা শূন্য বসে যাবে 120। ক্লিয়ার? তার মানে আপনি এইভাবে এই টাইপের কোশ্চেন যদি আসে, কতগুলো সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে, সেই যোগফলকে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করে আপনি গড় পাবেন। সেই গড় থেকে আপনি আইডিয়া পাবেন ওই সংখ্যাগুলো কারা। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা মূল নিয়ম আপনারা নিজেরা করবেন আগের মতো, আমি জাস্ট শর্টকাটে করে দিচ্ছি। মূল নিয়ম একটা করে দিব, আর বাকিগুলো নিজেরা করবেন। হ্যাঁ, একই টাইপের মূল নিয়ম তো বারে বারে করার দরকার নেই। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। এখানে কয়টা সংখ্যা? তিনটা ক্রমিক স্বাভাবিক।
সংখ্যার যোগফল 18। তাহলে 18 কি? অঙ্কে চাইছে কি সংখ্যা তিনটির গুণফল। তাহলে আমাদের প্রথম কাজ কি? সংখ্যা তিনটা কে কে বের করতে হবে। আগে বের করতে হবে সংখ্যা তিনটা কারা, তাই কিনা? তাহলে এই যে যোগফল 18, এই যোগফল 18 কে আমরা ভাগ করব কত দিয়ে? যেহেতু তিনটা সংখ্যা তাহলে 3 দিয়ে ভাগ করব। 3 6 18। এই 6 কি? এই 6 হচ্ছে সংখ্যা তিনটার গড়, আর গড় হয় সবসময় কোথায়? মাঝখানে। তাই 6 হচ্ছে মাঝখানের সংখ্যা। তাহলে তিনটা সংখ্যার মধ্যে মাঝখানেরটা 6 হলে 6 এর পরে আছে একটা সংখ্যা, 6 এর পরের সংখ্যা নিশ্চয়ই 7, আর 6 এর আগে আছে একটা সংখ্যা, 6 এর আগে কে? 5। তার মানে সংখ্যা তিনটা হচ্ছে 5 6 7। ক্রমিক না, পরপর না, এই যে 5 6 7। এবার আমাকে এদেরকে গুণফল বের করতে হবে। অঙ্কে তো গুণফল চাইছে, সংখ্যা তিনটা চাইনি। তাহলে গুণফল ইজ ইকুয়াল টু 5 × 6 × 7। 5 6 30, এই 30 কে 7 দিয়ে গুণ করেন, 3 7 21, আর এই শূন্যটা বসে যাবে 210। তার মানে সংখ্যা তিনটার গুণফল হচ্ছে এই ক্ষেত্রে 210। কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? সংখ্যা তিনটার গুণফল 210। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 26। এখানে সংখ্যা কিন্তু 4টা, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, যোগফল কত? 26 হলে ছোট সংখ্যা ও সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যার গুণফল কত? এবার কিন্তু সবগুলো সংখ্যার গুণফল চাইনি, এখানে সংখ্যা কিন্তু 4টা, বুঝছেন? এখানে সংখ্যা হচ্ছে 4টা। এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আর সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেই দুটার গুণফল চাইছে। আচ্ছা, আপনি যদি সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যার গুণফল বের করতে চান, তাহলে আপনার প্রথম কাজ তো সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা, সেই সংখ্যাগুলো আগে বের করতে হবে, তাই না? তাহলে এখানে 26 কি? এই 26 হচ্ছে যোগফল। তাহলে 26 কে আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু 4টা সংখ্যা তাই 4 দিয়ে ভাগ। ওকে, এবার এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, একটু মনোযোগ দেন, এখানে একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, সব অঙ্ক কিন্তু একদম পানির মতো না। আচ্ছা, এখানে 4 দিয়ে 26 কে কাটা যায় না, তাহলে 2 দিয়ে কাটেন। এই যে 2 দুগুণী 4, 13 দুগুণী 26, তার মানে 13/2। এখন 13 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করলে ফ্র্যাকশন আসবে। ফ্র্যাকশন কত আসবে? 6 দুগুণী 12, আর 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5, মানে 6.5। আমার কথা কি বুঝছেন? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। 6.5, এই 6.5 কি? আচ্ছা, এই 6.5 কি বলেন তো? এই 6.5 হচ্ছে গড়, এই 6.5 হচ্ছে গড়। সবাই একটু মনোযোগ দিতে হবে প্লিজ। এই 6.5 হচ্ছে গড়, আর গড় হয় কোথায়? মাঝখানে। তাহলে এখানে সংখ্যা কিন্তু 4টা। আমি এই সংখ্যাগুলোকে দাগ দিয়ে বোঝাচ্ছি, যে 1 2 3 4, এই 4টা সংখ্যা, এই দাগগুলো হচ্ছে সংখ্যা বোঝাচ্ছি। এখন এদিকে তাকান, আগের অঙ্কে সংখ্যা ছিল কয়টা? 3টা। এখন ভাই তিনটা সংখ্যার তো সরাসরি মাঝে পাওয়া যায়, 3টা সংখ্যার ক্ষেত্রে তো সরাসরি মাঝে পাওয়া যায়, এই যে মাঝখানেরটা। কিন্তু 4টা সংখ্যার ক্ষেত্রে তো সরাসরি মাঝে পাওয়া যাচ্ছে না। 4টা সংখ্যার মাঝখানে কোথায় জানেন? এই মাঝের দুইটার মাঝখানে, এই যে এখানে হচ্ছে, এই যে এইখানে, এই যে গড় যে 6.5 না, এই 6.5 কিন্তু এই মাঝে যে দুইটা সংখ্যা আছে না, সেই মাঝের দুইটার মাঝখানে। সরাসরি আপনি সংখ্যা পাবেন না। তার মানে যখন জোড় সংখ্যক সংখ্যা হবে, এদিকে তাকান প্লিজ, এই যে 4টি সংখ্যা, এটা কিন্তু জোড় সংখ্যক সংখ্যা। জোড় সংখ্যক সংখ্যা হলে আপনি যে গড় পাবেন, সেই গড় থেকে সরাসরি কোনো সংখ্যা পাবেন না, সেই গড়টা পাবেন মাঝের দুইটার মাঝখানে। এদিকে তাকান, তাহলে এই মাঝের দুইটার মাঝখানে হলো 6.5। এ থেকে বুঝতে হবে এই 6.5 এর পরে আছে একটা, 6.5 এর আগে আছে একটা। এখন আপনারা বলেন 6.5 এর পরে, আর মানে এই 6.5 হচ্ছে এইটা আর এইটার মাঝখানে, তাহলে এইটা 6 আর এটা 7, বুঝতে হবে বিষয়টা। এই যে 6.5 এর পরে নিশ্চয়ই 6.5 এর বড় হবে, মানে 7, আর 6.5 এর আগে নিশ্চয়ই 6.5 এর কম হবে, 6। তার মানে এই যে 6.5, এটা থেকে বুঝতে হবে এটা হলো 6 আর 7 এর মাঝে। তাই এটা যদি 6 হয় এটা 5, এটা যদি 7 হয় এটা 8। তার মানে সংখ্যা তিনটা হচ্ছে 5 6 7 8, সংখ্যা 4টা। এবার অঙ্কে চাইছে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যার গুণফল। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8। তাহলে সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যার গুণফল হচ্ছে 5 × 8 40। বুঝছেন কিনা বলেন প্লিজ? আচ্ছা, তার মানে এদিকে তাকান, যখন আপনার জোড় সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া থাকবে, দেখেন 4টা কিন্তু জোড় সংখ্যক সংখ্যা, তখন কিন্তু আপনি সরাসরি মানে সংখ্যা পাবেন না,
পাবেন হচ্ছে মাঝের দুইটার মাঝখানে। আর যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে যেমন 3টা, তখন আপনি গড় করে সরাসরি মাঝখানের সংখ্যাটা পাবেন। আপনারা কি এই 2 নাম্বার আর 3 নাম্বার অঙ্কের পার্থক্যটা বুঝছেন কিনা আমাকে একটু কাইন্ডলি রেসপন্স করেন, আমি তাহলে পরবর্তী অঙ্কে যেতে পারছি। আর মূল নিয়মে কিন্তু সব সেম, মূল নিয়মে কিন্তু সমস্যা নাই, আপনার এগুলো করাই লাগবে না। সংখ্যা কয়টা বলেন তো, এদিকে তাকান, সংখ্যা 4টা না? তাহলে প্রথমটা ধরেন x, পরেরটা কত x প্লাস 1, তারপরটা কত x প্লাস 2, তারপরটা কত x প্লাস 3। এই যে এখানে সংখ্যা কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা সংখ্যার যোগফল হচ্ছে 26 ইজ ইকুয়াল টু 26। ব্যাস, x আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা x, 4টা x যোগ করলে 4x, 1 আর 2 3, 3 আর 3 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 26। এই 6 এর পাশে নিয়ে যান, তাহলে 4x ইজ ইকুয়াল টু এই 26 থেকে এই 6 বিয়োগ হলে 20, এই 4 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হলে x ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 4, তাহলে x ইজ ইকুয়াল টু 5। x এর ভ্যালু 5, তাহলে x যদি 5 হয়, x তো সবচেয়ে ছোটটা, তাই না? এখানে তো সবচেয়ে ছোটটা x, তাহলে x এর মান 5 হলে সবচেয়ে ছোটটা 5, তারপরটা 6, তারপরটা 7, তারপরটা 8, এই হলো 4টা সংখ্যা। বুঝতে পারছেন? এই হচ্ছে সেই 4টা সংখ্যা। এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5, সবচেয়ে বড় হচ্ছে 8। এই 5 8 আর গুণ করলে 40, ঠিক আছে? এবার দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সবাই একটু তাকাবেন প্লিজ, কোশ্চেনে কি বলছে। পরপর 4টি বিজোড়, এইবার তাকায়েন প্লিজ, বিজোড় পরপর 4টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 32। এর আগের অঙ্কগুলো ছিল হচ্ছে পরপর 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, মানে পরপর 4টা, 2 3 4 5 এরকম পরপর। বাট এখানে বলছে এখানেও পরপর, বাট পরপর 4টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার কিন্তু পরপর ক্রমিক সংখ্যা না, পরপর 4টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে সংখ্যাগুলো বিজোড়, মানে 3 নিলে পারে 3 এর পরে 5 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে না, 5 এর পরে 7 নেওয়া যাবে, 6 নেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে পরপর 4টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 32। তাহলে এই 32 কি? এদিকে তাকান, এই 32 কি? এই 32 হচ্ছে 4টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এই যোগফল হচ্ছে, যোগফলকে 4 দিয়ে ভাগ করবো, কারণ 4টা সংখ্যা, 4 আসতে 32, তার মানে 8। এই 8 কি? এই 8 হচ্ছে গড় কার? এই যে এখানে যে 4টা সংখ্যা বলছে না, 4টা বিজোড় সংখ্যা, এই 4টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে 8। তাহলে এই যে সংখ্যা 4টা, এটা 1টা 2টা 3টা 4টা, এগুলো হচ্ছে সংখ্যা, ধরে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, এখন গড় কোথায় হয়? গড় হয় সবসময় মাঝখানে। এখন 4টা সংখ্যার তো আর মাঝে হয় না, 4টা সংখ্যার মাঝে হলো এই মাঝের দুইজনের মাঝখানে। তার মানে এই যে 8 পাইছেন না, এই 8 হলো এখানকার, এই 8 হলো এই জায়গার। তার মানে এই 8 এর পরে আছে একটা, 8 এর আগে আছে একটা, বুঝতে হবে। আমি আবার বলছি, যখন জোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন গড় বের করলে সরাসরি কোনো সংখ্যা আসবে না, আসবে মাঝখানে যে দুইটা সংখ্যা আছে তাদের মাঝখানে। তাহলে আপনারা আমাকে বলেন, এখানে যে 4টা সংখ্যা এরা কিন্তু বিজোড়, তাহলে 8 এর পরে বিজোড় কে? 8 এর পরে বিজোড় হচ্ছে 9। 8 এর আগে বিজোড় কে? 8 এর আগে বিজোড় হচ্ছে 7। 7 এর আগে বিজোড় কে? 5। 9 এর পরে বিজোড় কে? 11। তার মানে সংখ্যা 3টা হচ্ছে 5 7, সরি সংখ্যা 4টা হচ্ছে 5 7 9 11। এবার আমাদের নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে ছোট সংখ্যা আর বড় সংখ্যার গুণফল। তো ছোট সংখ্যা 5, বড় সংখ্যা 11, অতএব ছোট সংখ্যা ও বড় সংখ্যার গুণফল হচ্ছে 5 × 11 ইজ ইকুয়াল টু 55। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে 55। ক্লিয়ার? ওকে, হয়েছে? এখন এইটা যদি আপনি মূল নিয়মে করেন, একটু মুছে দিব আমি, এটা মুছে দিই। দেখেন এইখানে যদি আমি 4টা, এখানে সংখ্যা কয়টা? 4টা। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা সংখ্যা, এই দিকে তাকান, ধরি সংখ্যাগুলো, সংখ্যা 4টি, মূল নিয়মে সংখ্যা 4টি, একটা হলো x। প্রথমটা যদি x হয় পরেরটা কত হবে? একটু তাকান তো, প্রথমটা যদি x হয় পরেরটা কত হবে? প্রথমটা x হলে পরেরটা কিন্তু এবার x প্লাস 1 না, x প্লাস 2। এর পরেরটা হবে x প্লাস 4, এর পরেরটা হবে x প্লাস 6, x প্লাস 6। কেন? কারণ এখানে কিন্তু সংখ্যাগুলো ক্রমিক না, এখানে সংখ্যাগুলো হচ্ছে পরপর কিন্তু বিজোড়। তাহলে 3 যদি একটা বিজোড় সংখ্যা হয়, এর পরবর্তী বিজোড় সংখ্যা কি এর সাথে 1 যোগ করলে পাবেন? না, এর সাথে 2 যোগ করতে হবে। 3 + 2 করলে আপনি পাবেন 5।
তার মানে কোনো একটা সংখ্যা যদি বিজোড় হয় তাহলে তার পরবর্তী বিজোড় সংখ্যা পেতে হলে এর সাথে 2 যোগ করতে হয়, তাই আমরা x এর সাথে 2 যোগ করছি। তাহলে এর সাথে আবার 2 যোগ করে তার পরবর্তী বিজোড় সংখ্যা, এই যে 2 এর সাথে 2 যোগ 4, এর সাথে আবার 2 যোগ করে 4 আর 2 6 পরবর্তী বিজোড় সংখ্যা। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? কারণ এখানে বলছে পরপর 4টা বিজোড় স্বাভাবিক সংখ্যা। যদি বলতো পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে একটা x হলে পরেরটা x + 1 ক্রমিক, কিন্তু যখন বলবে পরপর 4টি 5টি বিজোড় বা জোড় তখন একটা x হলে পরেরটা x + 2 তারপরটা x + 4 এইভাবে আগাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। জোড় বিজোড় বললে এদিকে তাকান, যদি জোড় বিজোড় বলে, শুধু বিজোড় না, যদি এখানে জোড়ও বলতো তাহলে প্রথমটা x ধরতাম, পরেরটা x + 2, তারপরটা x + 4, তারপরটা x + 6। তাহলে যদি বলে পরপর কয়েকটি জোড় সংখ্যা, পরপর কয়েকটি বিজোড় সংখ্যা, তাহলে সংখ্যাগুলো ধরতে হবে x, x + 2, x + 4, x + 6, x + 8 এরকম, বিজোড় বা জোড় যাই বলুক। আর যদি বলে পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথমটা x, তারপরটা x + 1, তারপরটা x + 2 এভাবে যেতে হবে। আচ্ছা, এবার দেখেন তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 32 হবে। তাহলে প্রশ্ন মতে x plus x plus 2 plus x plus 4 plus x plus 6 is equal to 32। দেখেন এই একটা, দুইটা, তিনটা, চারটা x যোগ করলে 4x, 2 আর 4 6, 6 6 12, 4x plus 12 is equal to 32। এই 12 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ করে দেন, তাহলে এই পাশে থাকবে 4x আর ওই পাশে হচ্ছে 32 থেকে 12 বিয়োগ হবে, তাহলে 4x is equal to হচ্ছে 20। এই 4 গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x equal to 20 divided by 4, x equal to হচ্ছে 5। তার মানে x এর মান পাই গেছি 5, আর সংখ্যাগুলো আমরা ধরছিলাম x, x + 2, x + 4, x + 6। তাহলে সবচেয়ে ছোটটা 5 কেমনে? কারণ আমি যে সংখ্যা ধরে নিছি তার মধ্যে সবচেয়ে ছোটটার মানই তো x, তাহলে x এর মান বের হইছে মানে সবচেয়ে ছোটটা বের হইছে। তাহলে একটা প্রথমটা 5 হলে পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 11, তাহলে সংখ্যাগুলো হচ্ছে 5 7 9 11। এবার সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটটার গুণফল কত হবে? 5 11 55। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখেন, 5 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন। 5 নাম্বার কোশ্চেনে বলছে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 100। এই যে এখানে কয়টা সংখ্যা? 5টা, 5টা ক্রমিক স্বাভাবিক। এবার কিন্তু জোড় বিজোড় না, ক্রমিক মানে পরপর। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 100। তাহলে 100 কি? 100 হচ্ছে যোগফল কয়টা সংখ্যার? 5টা সংখ্যার, এবং সংখ্যাগুলো পরপর। হ্যাঁ, বলছে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এই যে যোগফল 100, এই 100 কে কি করব? 100 কে কত দিয়ে ভাগ? 5 দিয়ে ভাগ, যেহেতু 5টা সংখ্যা। তাহলে কত হচ্ছে? 5 20 100। তাহলে এই 20 কি? এই 20 হচ্ছে গড়, আর গড় হয় সবসময় মাঝখানে। এখানে সংখ্যা কিন্তু 5টা, তা 5টা সংখ্যা আকান্ত এই যে 5টা সংখ্যা। এখন 5টা সংখ্যা মানে বিজোড় সংখ্যক সংখ্যা, আর বিজোড় সংখ্যক সংখ্যার কিন্তু মাঝখানে পাওয়া যাবে। তার মানে আচ্ছা, তাহলে এই 5টার মাঝখানে হচ্ছে এই যে এটা, তাহলে এই 20 হচ্ছে এই যে এখানে, এই যে এটা 20। তাহলে মাঝখানেটা পেয়ে গেছেন। তাহলে আগেরটা কত? 19, তার আগেরটা কত? 18, 20-এর পরে কত? 21, তারপরে কত? 22। তাহলে সংখ্যাগুলো হচ্ছে 18 19 20 21 22। এবার কোশ্চেনে বলছে সব প্রথম সংখ্যা মানে 18, শেষ সংখ্যা মানে 22, এই দুজনের গুণফল। তাহলে 18 × 22, 18 × 22। দেখেন আপনি 18-র নামটা পড়েন, 22-এর নামটা কঠিন, 18-র নামটা পড়েন। হ্যাঁ, এই 18-কে 2 দিয়ে গুণ করলে, যে 18-কে 2 দিয়ে গুণ করলে 18 2 × 36, হাতে 3। এই 18 দিয়ে আবার 2 কে গুণ করলে 18 2 × 36 আর হাতে 3 39, 396। তাহলে আমাদের কোশ্চেনের উত্তর হচ্ছে 396। 4 নাম্বার অপশন আছে দেখেন, 396। ওকে, ক্লিয়ার? 396। জি, নেক্সট। আচ্ছা, এবার আমরা একটু ভিন্ন 2 নাম্বার টাইপের কোশ্চেনে চলে আসলাম। সবাই একটু তাকাবেন। এই কোশ্চেনটা আমি জানি আপনাদের সবার উত্তর মুখস্থ, আমি জানি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর মুখস্থ। কেন? এই প্রশ্ন এতবার পরীক্ষায় আসছে, এতবার আসছে যে মানুষের এই প্রশ্নের উত্তর মুখস্থ হয়ে গেছে। কিন্তু এই কোশ্চেন বুঝতে হবে, না বুঝে পড়লে যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে ভাই আপনি পারবেন না, রিয়েলি পারবেন না। এবং আমি 2টা মেথডে করাবো, 2টা মেথডই শিখবেন। আমি আবার বলছি, এই অঙ্কগুলো দেখেন, এখানে কি বলছে? এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120 বলছে, সংখ্যা 3টির যোগফল কত? এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেনের রিভার্স কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনে কি বলছিল? 1 নাম্বার কোশ্চেনে দেওয়া ছিল 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত। আর এখানে সেই অঙ্কটাই 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা 3টির যোগফল কত। এই প্রশ্ন আপনি অবশ্যই এইটা করবেন না। ধরি সংখ্যা x, আর একটা x + 1, আর একটা x + 2, এরকম সংখ্যা 3টা ধরে
অঙ্কে বলছে সংখ্যা তিনটার গুণফল 120, মানে এই সংখ্যা তিনটার গুণফল মানে x ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 120। এটা সমাধান করে x এর মান বের করা দরকার নেই, পরীক্ষার হলে এমসিকিউতে পারবেন না, সময় পাবেন না। এটা ফাংশন করা লাগবে, কারণ এটা ত্রিঘাত সমীকরণ আসবে। এই যে এই এক্স এর সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার হবে, সেই এক্স স্কোয়ার কে এর সাথে গুণ করলে এক্স কিউবের সমীকরণ আসবে, ফাংশন করা লাগবে, দরকার নেই। তাহলে কি করব? এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন, সবাই আগে কনসেপ্ট বোঝেন। আপনি, আমি জানি আপনি পারেন এই অঙ্ক, আমি জানি, থ্যাংক ইউ ভেরি মাচ উত্তর দেওয়ার জন্য, কিন্তু এবার শোনেন, এখানে কয়টা সংখ্যার গুণফল আছে? তিনটা সংখ্যার গুণফল 120। সহজ সরলের মতো আবার এই 120 কে 3 দিয়ে ভাগ করে দিন না, যে 40, একটা সংখ্যা 40 আছে নাকি অপশন? নাই। এটা এই 120 যদি যোগফল হতো তাহলে ভাগ করতাম, এটা তো গুণফল, গুণফলকে তো ভাগ করে আপনি গড় পাবেন না। ওকে, দেখেন তাহলে আমরা কি করব? আমরা এই যে 120, এদিকে তাকান প্লিজ, 120, এই যে 120, এই 120ই কিন্তু, এই 120 কি? এই 120 হচ্ছে ওই সংখ্যা তিনটার গুণফল, এই যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120। তার মানে এই 120 হচ্ছে ওই সংখ্যা তিনটার গুণফল। এই 120কে আমরা ফ্যাক্টরাইজ করব, মানে ভাঙবো, ফ্যাক্টরাইজেশন, বিশ্লেষণ। এদিকে তাকান, এদিকে। তাহলে প্রথমে ভাগ করা যায় কত দিয়ে? 2 দিয়ে যায়, 2 দিয়ে, 2 দিয়ে 60 বার যাবে। 2 দিয়ে যেহেতু একবার ভাগ করে ফেলছেন, তাহলে আর 2 দিয়ে করেন না, 2 এর পরের সংখ্যা দিয়ে করেন, 3 দিয়ে করেন, 3 দিয়ে করেন, 3 দিয়ে করেন, 3 20 60। 3 দিয়ে যেহেতু করে ফেলছেন, 3 দিয়ে আর করেন না, এবার 3 এর পরের সংখ্যা 4 দিয়ে করেন, 4 5 20। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এই যে 120 কে ভেঙে আপনি এই সংখ্যাগুলো পাইছেন না, 2 3 4 5, এই সংখ্যাগুলোকে গুণ করলে আবার 120ই পাবেন, অন্য কিছু পাবেন না। এবার তাকান, 120 কে ভেঙে আপনি, এদিকে তাকান, 120 কে ভেঙে আপনি এখানে কয়টা সংখ্যা পাইছেন? এদিকে এখানে কয়টা সংখ্যা পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে 120 কে ভেঙে আপনি এখানে 4টা সংখ্যা পাইছেন। কিন্তু 120 কয়টা সংখ্যার গুণফল? মনোযোগ দেন প্লিজ। 120 তিনটি সংখ্যার গুণফল, কিন্তু 120 ভেঙে আমি এখানে কয়টা সংখ্যা পাইছি? 4টা সংখ্যা পাইছি। কিন্তু 120 তো তিনটা সংখ্যার গুণফল, তাই এই 4টা সংখ্যাকে এখন কম্বাইন করে 3টা সংখ্যা বানাতে হবে, ব্যাস, খুবই সহজ। এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে কে? এদিকে তাকান, এই সংখ্যার 4টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কে কে? এই 2 আর 3 না? এই ছোট দুইজনকে গুণ করে একজন পাবেন, তাহলে এই 2 আর 3 গুণ করে পাবেন হচ্ছে 3 গুণ 2 6, আর বাকি যে দুইজন আছে 5 আর 4, তাহলে এই দুইজন হচ্ছে আর দুইজন, হ্যাঁ, এই দুইজন হচ্ছে আর দুইজন, তাহলে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, আর একটা পাবেন হচ্ছে ছোট দুইজনকে গুণ করে 6। তার মানে 120 যে তিনটা সংখ্যার গুণফল, সেই সংখ্যা তিনটা হচ্ছে 4 5 6। এইভাবে ফ্যাক্টরাইজ করে আপনাকে প্রথম কাজ হলো ওই সংখ্যা তিনটা বের করা। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে সংখ্যা দুইটা বের করা। তাহলে সংখ্যা তিনটা হচ্ছে 4 5 6। এবার সংখ্যা তিনটা বের করে ফেলছি, এবার আমাদের বের করতে বলছে সংখ্যা তিনটার যোগফল। তাহলে অতএব সংখ্যা তিনটার যোগফল, সংখ্যা তিনটির যোগফল ইজ ইকুয়াল টু 4 যোগ 5 যোগ 6, 4 আর 5 9, 9 আর 6 15। তাহলে আমাদের উত্তর হচ্ছে 15। আপনারা বুঝছেন কিনা বলেন তো? না, একই সংখ্যা দুইবার নেওয়ার দরকার নাই। কারণ কি, একই সংখ্যা, শোনেন, এই ভাগ করার সময় একই সংখ্যা দুইবার নিব না, গেলেও নিব না। কেন নিব না জানেন? কারণ আপনারা কি বুঝছেন, ক্লিয়ার হয়েছে বলেন তো? আচ্ছা, এখানে একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না। কেন? দেখেন 120 কে, এদিকে তাকান, এদিকে উনি বলছে যে এখানে একই সংখ্যা 2 দিয়ে একবার ভাগ করছি, আবার 2 দিয়ে ভাগ করা যাবে না, করবেন না। 2 দিয়ে 60 বার, আবার 2 দিয়ে 30 বার, আবার 2 দিয়ে 15 বার, আবার 3 দিয়ে 5 বার। দেখেন 120 কয়টা সংখ্যার গুণফল? 3টা। এখানে চলে আসছে কয়টা? 2 4 5টা। তাহলে এখানে যদি অনেক সংখ্যা আসে, এই 5টাকে কম্বাইন করে 3টা বানাতে কষ্ট হবে না? ইয়েস, কষ্ট হবে। কিন্তু এখানে আসছে 4টা, এই 4টাকে 3টা বানানো সহজ হবে। তো অনেক বেশি সংখ্যা যখন চলে আসে তখন গুণ করে ম্যাচ করা কঠিন না, এই জন্য করি নাই। আপনারা কি বুঝছেন? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন পরের সংখ্যা, খুবই সহজ, খুবই সহজ। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 210। দেখেন, তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 210। তাহলে এই দুইটা, এই যে 210, এই 210 কয়টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল? 3টা। বলছে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে সংখ্যা তিনটির যোগফল বের করতে গেলে আগে আমাদেরকে কি করতে হবে? আগে আমাদেরকে
সংখ্যা তিনটা বের করতে হবে। তাহলে এই যে গুণফল, এই গুণফল যখন দেওয়া থাকবে তখন এই গুণফলকে আমরা কি করব, ফ্যাক্টরাইজ করব। দেখেন 2 দিয়ে যাবে 105 বার। এবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 দিয়ে কেমনে যায় বুঝলাম, এই যে 5 আর 1 6, অঙ্কগুলোর যোগফল 6, 6 3 দ্বারা বিভাজ্য মানে 105 3 দ্বারা বিভাজ্য। এই বিভাজ্যতার নীতি অ্যাপ্লাই করছি। তাহলে 3 দিয়ে 3 3 এ 9 থাকলো 1, 1 এর পরে 5, 3 5 এ 15। এবার 3 এর পরে 4 দিয়ে যায় না, 4 দিয়ে না গেলে 4 এর পরে 5 দিয়ে যায়, 5 7 35। ওকে, এবার দেখেন এখানে এই 210 কয়টা সংখ্যার গুণফল, 3টা সংখ্যার গুণফল। কিন্তু 210 ভেঙে আমরা কয়টা পাইছি, 4টা পাইছি। এই 4টাকে কম্বাইন করে কয়টা বানাবো, 3টা বানাবো। তার মধ্যে এই ছোট 2টা গুণ করলে পাবো একটা, আর বাকি 2জন হচ্ছে 2টা। ওকে, তাহলে এই 2 আর 3 গুণ করেন, তাহলে 2 গুণ 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে একজন হচ্ছে 6, তাহলে এই যে 5 একজন, এই 6 একজন, আর এই 7 একজন। তার মানে ওই সংখ্যা 3টা হচ্ছে 5 6 7। ওই সংখ্যা 3টা হচ্ছে 5 6 7। এবার কি বুঝছেন? খুবই সিম্পল। বাট যদি ওই যে আপনি এক্স আর একটা এক্স প্লাস 1 আর একটা এক্স প্লাস 2 ওইভাবে ধরে করেন, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক শেষ হবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু ওই গুণ করা শেষ হবে না কিন্তু। তাহলে সংখ্যা 3টা হচ্ছে 5 6 7, কিন্তু কোশ্চেনে জিজ্ঞাসা করছে সংখ্যা 3টার যোগফল, ওই সংখ্যা 3টার যোগফল। তাহলে সংখ্যা 3টার যোগফল বের করেন। তাহলে 5 যোগ 6 যোগ 7, 5 আর 6 11, 11 7 18। তাহলে আমাদের কোশ্চেনের উত্তর হচ্ছে 18। এবার ক্লিয়ার কিনা বলেন প্লিজ, কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা দেখেন এরকম আরো আছে, এরকম আরো আছে। এগুলো সব বিগত সালে আসা প্রশ্ন, আমি কিছুই বানাই দেইনি। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। আচ্ছা, এখানে বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। দেখেন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 360 হলে তাদের যোগফল কত। তাহলে তাদের যোগফল চাইছে, মানে এখানে সংখ্যা কিন্তু 4টা, এখানে সংখ্যা কিন্তু 4টা। এই 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 360। তাদের যোগফল কত? তাহলে আমরা কি করব, আগে সংখ্যা 4টা বের করব, কারণ তাদের যোগফল বের করতে গেলে তো আগে ওই সংখ্যা 4টা বের করতে হবে। সংখ্যা 4টা বের করতে পারলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তাই না? তাহলে এই 360কে আমরা কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে, 180 বার। এবার 2 দিয়ে যায়, কিন্তু 2 দিয়ে দিব না, 2 এর পরের সংখ্যা 3, এই যে 3 6 18। 3 দিয়ে যায়, কিন্তু 3 দিয়ে করবো না, 3 এর পরের সংখ্যা 4, 4 15 60। 4 এর পরে 5 দিয়ে ভাগ করব, 3 5 15, ব্যাস শেষ। বলবেন যে ভাই লাস্টে 3 আসলো, আসুক, আমি তো 3 দিয়ে ভাগ করি নাই, 3 আসছে পরে, আর তো ভাগ করা যায় না। এবার তাকান, এই 360 কয়টা সংখ্যার গুণফল, 4টি সংখ্যার গুণফল। এই 360 হচ্ছে 4টা সংখ্যার গুণফল। বাট 360 ভেঙে আমরা এখানে কয়টা সংখ্যা পাইছি, এদিকে তাকান, 2টা 3টা 4টা 5টা। 360 ভেঙে আমরা এখানে পাইছি 5টা সংখ্যা। বাট 360 হচ্ছে 4টা সংখ্যার গুণফল। তাহলে এই 5টা সংখ্যাকে কম্বাইন্ড করে আমরা 4টা সংখ্যা বানাবো। বানানোর সহজ উপায় কি, ছোট 2টাকে গুণ করে একটা পাবেন, আর বাকিগুলো হচ্ছে আরগুলোর কাজ করবে, তাই তো? তাহলে ছোট হচ্ছে 2 আর 3, এই 2 আর 3 গুণ করলে 2 গুণ 3 ইকুয়াল টু 6। তাহলে এই দুইজনকে কম্বাইন করে পাইছেন 6, আর বাকি এই 3 জন হচ্ছে 3টা। তাহলে একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 6। তাহলে 3 4 5 6, তাহলে সংখ্যা 3টা 3 4 5 6। তার মানে সংখ্যা 4টা, 3টা না, সংখ্যা 4টা হচ্ছে 3 4 5 6। এইবার এই সংখ্যাগুলোর যোগফল চাইছে, তাহলে অতএব সংখ্যাগুলোর যোগফল, যোগফল ইজ ইকুয়াল টু 3 যোগ 4 যোগ 5 যোগ 6, 3 আর 4 7, 7 5 12, 12 6 18। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 18। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে 18। ওকে, বুঝতে পারছেন কিনা শুধু সেইটুকু আমার বললেই হবে। হ্যাঁ, অঙ্ক খুবই সহজ। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা যে মেথড করলাম না, পরীক্ষার হলে এই মেথড অ্যাপ্লাই করব না। এখন মন খারাপ করেন না, এটা শিখতে হবে, এটা শিখতে, এটা অ্যাকচুয়াল মেথড, এটা না শিখলে পরে সমস্যা। হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে আমরা এটা করব না। হ্যাঁ, পরীক্ষার হলে আমরা কি করব দেখেন। তাহলে বলেন এতক্ষণ তাহলে কি শিখলাম, পরীক্ষার হলে যদি নাই করি তাহলে এতক্ষণ কি শিখলাম? পরীক্ষার হলে এটা করতেও পারেন, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু পরীক্ষার হলে আমরা আরো একটা দারুণ মেথড অ্যাপ্লাই করবো, আরো একটা দারুণ মেথড। এইটাই ভালো, মাথার উপর কোনো চাপ পড়বে না। হ্যাঁ, মাথার উপর কোনো চাপ পড়বে না, এই চাপ ছাড়া একটা মেথড আছে। দেখেন, যখন এরকম কতগুলো সংখ্যার গুণফল দেওয়া থাকবে, সবাই একটু তাকান, কতগুলো সংখ্যার গুণফল দেওয়া থাকবে। না না, এই নিয়ম করেন, আপনারা করেন, এই নিয়ম করা যাবে, করা যাবে। কিন্তু এই নিয়ম দিয়ে মাঝে মাঝে 2-1টা অঙ্ক আপনাকে খুব ভোগাবে। এদিকে তাকান, এই নিয়ম দিয়ে মাঝে মাঝে 2-1টা অঙ্ক আপনাকে খুব ভোগাবে। আমি তো জানি কোথায় সমস্যা হবে।
যে নিয়ম করালাম না, এটা খুবই ভালো একটা নিয়ম, কিন্তু এই নিয়মে 2-1 জায়গায় সমস্যা হবে। এই সমস্যা যাতে না হয় তার জন্য একটা অল্টারনেট পথ দেখাতে হবে না, একটু ওয়েট করেন। দেখেন, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120। যখন এরকম কতগুলো সংখ্যার গুণফল দেওয়া থাকবে এবং সংখ্যাগুলো কত বা সংখ্যাগুলোর যোগফল কত এটা বের করতে বলবে, তাকান, এই 120 কি 3টা ক্রমিক সংখ্যার গুণফল না? 3টা ক্রমিক না? ক্রমিক মানে পরপর না? তাহলে আমরা দেখব কোন 3টা সংখ্যার গুণফল। আমি 1 থেকে শুরু করব। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10, এই 10 পর্যন্তই নিলাম। এই যে ক্রমিক নিছি কিন্তু পরপর নিছি, ইজ ইকুয়াল টু 120। শোনেন, এই যে 10 জন নিছি, আচ্ছা এই 10 জনের মধ্যেই তো কোনো না কোনো 3 জনের গুণফল 120 হবে, তাই কি না? এর জন্য কোন 3 জনের গুণফল, এটা এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। খুবই নাইস একটা মেথড। এদের মধ্যে কোন 3 জনের গুণফল 120 এটা খুঁজতে যাবেন না, আপনি শুরু থেকে 3 জন নেন, প্রথম 3 জনকে নেন, তো প্রথম 3 জনকে নেন। এবার এই প্রথম 3 জনকে গুণ করে দেখেন তো 120 হয় কিনা। 3 দুগুণী 6, 6 1 6, না হয়নি। যেহেতু এই 3 জনকে গুণ করে 120 হয়নি, তার মানে সংখ্যা 3টা এই 3 জন না। তাহলে এই শুরু থেকে একজনকে বাদ দিবেন আর ওই পাশ থেকে একজনকে ধরবেন। এই পাশ থেকে একজন বাদ, ওই পাশ থেকে একজনকে ধরবেন। তাহলে 1 কে বাদ দেন, তাহলে 2 3 এর সাথে 4 নেন, এদিকে তাকান। এই 2 3 আর 4 গুণ করেন, 3 দুগুণী 6, 4 6 24। তার মানে এই 3 জন যদি, এই 3 জনের গুণফল হলো 24, কিন্তু গুণফল হওয়ার কথা 120, তাহলে এই 3 জন না। তাহলে এবার 2 কে বাদ দিবেন আর এই পাশ থেকে 5 কে নেবেন। তাহলে 3 4 5, মানে এই পাশ থেকে একজন বাদ দিবেন, ওই পাশ থেকে একজন নেবেন। 3 4 5 গুণ করেন তো, 3 4 12, 5 12 তে 60, কিন্তু গুণফল 120 হওয়ার কথা। তাহলে 3 কে বাদ দেন আর এই পাশ থেকে 6 কে নেন, তাহলে 4 5 6, এই 4 5 6, 4 5 20, 6 20 120। ইয়েস, এই 4 5 6, এই যে এই 4 5 6, এই 3 জনকে গুণ করে আমি 120 পাইছি। তার মানে এখানে যে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলছে তারা হলো 4 5 6। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত গুণ করবেন, গুণ করে তারপরে শুরু থেকে 3 জন, এরকম করে একজন একজন বাদ দিবেন, একজন বাদ দিবেন, সামনে একজন নেবেন, একজন বাদ দিবেন, সামনে একজন নেবেন। যেখানে যায় 3 জনের গুণফল এটা পাবেন, ওই 3টাই হচ্ছে সেই সংখ্যা। এবার এই মেথডটা বুঝছেন কিনা বলেন তো প্লিজ? এই মেথডটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। তার মানে ওই সংখ্যা 3টা হচ্ছে 4 5 6। সংখ্যা 3টা পেয়ে গেছি, এবার বলছে সংখ্যা 3টার যোগফল। তাহলে অতএব সংখ্যা 3টার যোগফল ইজ ইকুয়াল টু 4 যোগ 5 যোগ 6, 4 আর 5 9 6 15। তাহলে সংখ্যা 3টার যোগফল 15। আগের নিয়ম কম লাগবে সময়, কিন্তু আগের নিয়মে একটা অঙ্ক দেখাবানি একটু পরে। আগের নিয়মে একটু উল্টাপাল্টা হয়ে যায়, সব সময় ওই ছোট 2টা গুণ করে মেলে না, একটা অঙ্কের ক্ষেত্রে মেলে না। কিন্তু এখানে আপনি এই যে শোনেন, 1 থেকে 10-এর বেশি যাওয়ার দরকার নাই, কারণ এ পর্যন্ত 10-এর বাইরে আসেনি। হ্যাঁ, এবং 10-এর বাইরে আসেনি, টেনশন করেন না। জি, এর থেকে আগেরটা মজার, ঠিক আছে, এটাও শেখেন। এবার পরেরটা দেখেন, পরেরটা কি বলছিল? 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 210। দেখেন, 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 210, তার মানে পরপর 3টা সংখ্যা গুণ করে 210 হবে। তার মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10, এইগুলোর মধ্য থেকে যে কোনো 3 জনকে গুণ করে 210 হতে হবে। এখন কারা কাজ, কোন 3 জনকে গুণ করলে 210? এখন যারা বেশি মানে কি বলে, বেশি গবেষক, ওরা সরাসরি খুঁজতে যাবে কোন 3 জন গুণ করলে 210। না, আপনি করবেন না, আপনি শুরু থেকে নেন, এই 3 জনকে নেন। 6 হয়, হলো না, তাহলে এই পাশ থেকে একজনকে বাদ দেন আর ওই দিক থেকে একজন নেন। এই 3 জনকে নেন, 3 দুগুণী 6, 4 6 24, হলো না, তাহলে এই 2 কে বাদ দিয়ে ওই পাশ থেকে আরেকজনকে নেন। এই 3 জনকে নেন, 3 4 12, 5 12 তে 60, হলো না, তাহলে 3 কে বাদ দেন। 3 কে বাদ দিয়ে এই 6 কে ধরে নেন, 4 5 20, 6 20 120, হলো না, এবার 4 কে বাদ দেন, তাহলে এই 3 জনকে নেন, 5 6 30, 3 7 210, এই যে 5 6 30, 30 গুণ 7, 3 7 21, 210। তার মানে এই 5 6 7, এই 3 জনকে গুণ করে 210 হয়েছে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা 3টা হচ্ছে 5 6 আর 7। কাঙ্ক্ষিত সংখ্যা 3টা কে কে? 5 6 7।
তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা তিনটা কে কে 5 6 7। ওকে ওকে, তাহলে 5 6 7। এখন অঙ্কে চাইছে যোগফল, তাহলে এগুলো যোগ করেন। 5 আর 6 11 7 18, তাহলে উত্তর হচ্ছে 18। ঠিক আছে, এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 360, এভাবে করা যাবে। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 4টি, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10। এদের মধ্য থেকে 4 জনকে গুণ করে 360 হবে। তাহলে প্রথম 4 জনকে নেন আগে, দেখেন হয় কিনা। 4 জন নিতে হবে এবার, 4টা যেহেতু 3 4 12 12 2 24 হওয়ার কথা, 360 হলো না। তাহলে এই পাশ থেকে একজনকে 1 কে বাদ দেন, তাহলে সাথে 5 কে নেন। 4 5 20, 3 20 60, 60 2 120 হলো না, 360 হওয়ার কথা। তাহলে 2 কে বাদ দেন, এই পাশ থেকে আরেকজনকে নেন। 5 6 30, 4 30 120, 120 কে 3 দিয়ে গুণ করেন। 120 গুণ 3, 3 12 36 আর একটা শূন্য 360, ওই যে হয়ে গেছে 360। তার মানে যে সংখ্যা 4টা গুণ করে 360 হবে, সেই সংখ্যা 4টা হচ্ছে 4 5 6 7, সরি 3 4 5 6। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে 3 4 5 6। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা কি? 3 4 5 6, 3 4 5 6। ওকে, ছোট দুইটা কেন মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাই মিলে গেলে যে কোনো দুইটা মিলার কথা। সেকেন্ড লটা ঝামেলা স্যার। না না, ওখানে এ পর্যন্ত যত অঙ্ক আসছে সেখানে ছোট দুইটা গুণ করে মিলে গেছে, এই আর কি। আমি এমন কিছু বলি নাই যে ছোট দুইটা গুণ করে। আমি তো বললাম যে সবসময় ছোট দুইটা গুণ করে হবে না, ম্যাচ করাতে হবে। ওখানে যতগুলো সংখ্যা ফ্যাক্টরাইজ করে যতগুলো সংখ্যা আসবে, সেই সংখ্যাগুলো ম্যাচ করে আপনাকে 3টা সংখ্যা বানাতে হবে। যেভাবে ম্যাচ করলে হয় সেভাবে বানাতে হবে। তো যতগুলো অঙ্ক আসছে তার মধ্যে ছোট দুইটা গুণ করে একটা পাওয়া যায় আর বাকিগুলা থাকে। এরকম অঙ্ক আসছে সবগুলো। একটা অঙ্ক ব্যতিক্রম, আমি দেখাবো, সেটা সমস্যা নাই। কিন্তু আমি বলছি না এটাই নিয়ম। আমি ওইটা যদি নিয়ম হতো তাহলে আমি বলে দিতাম, এটা করাতাম না। আপনারা কি সেকেন্ড রুলসটা বুঝছেন? সেকেন্ড রুলসটা বুঝছেন? এই যে দেখেন, এই অঙ্কটা আমরা মিলবে না, ওইভাবে মিলবে না, ছোট দুইটা দিয়ে মিলবে না। যে দেখেন কয়টা সংখ্যা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 720। তাহলে 720 হচ্ছে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। বলছে সংখ্যা 3টির যোগফল কত? সংখ্যা 3টির যোগফল কত? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব? 1 থেকে নেন। 1 যোগ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10 ইজ ইকুয়াল টু 720। এদের মধ্যে 3টা গুণ করে 720 হবে। এখন 720 সংখ্যাটা তো বড় সংখ্যা, তার মানে নিশ্চয়ই আপনি বুঝতেছেন যে এই ছোটখাটো সংখ্যা দিয়ে গুণ করে 720 হবে না। তাহলে তাহলে এইগুলা গুণ করে সময় নষ্ট করার দরকার আছে? সেন্স অ্যাপ্লাই করেন। খালি অঙ্ক আমি যেভাবে করাচ্ছি সেইভাবেই একদম টু দা পয়েন্টে করে যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। সেন্স অ্যাপ্লাই করেন। 3টা সংখ্যা গুণ করে 720 হবে। এই 720টি খুব কম, ছোট সংখ্যা। তাহলে এইসব ছোট সংখ্যা, এতটুকু সংখ্যা গুণ করে 720 বানাতে পারবেন না। তাহলে বুঝতেই পারছেন সংখ্যাগুলো বড়। তাহলে এই পাশ থেকে গুণ না করে এই পাশ থেকে করেন। এই যে দেখেন, এই যে 8 9 72, 72 10 720। তার মানে সংখ্যা 3টা হচ্ছে 8 9 10। কথা কি বুঝছেন? এখানে যদি গুণফল বেশি হয় তাহলে এই পাশ থেকে করবেন, এখানে যদি গুণফল ছোট হয় তাহলে এই পাশ থেকে করবেন। যাই হোক, 8 9 10, এই যে 8 9 72, 72 10 720। তার মানে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে 8 9 10। ক্লিয়ার? এখন অঙ্কে বলছে সংখ্যা 3টার যোগফল, মানে এদেরকে যোগ করতে হবে। তাহলে 8 যোগ 9 যোগ 10, 8 আর 9 17, 17 10 27। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 27। ভাই তাহলে মুখস্থ করতে হবে। সেকেন্ড ল যদি লেন্দি হয়, প্রথমটা যদি ঝামেলা মনে হয়, তাহলে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এটা লেন্দি কিভাবে হলো আমি বুঝলাম না। একটা কোশ্চেন সলভ করার জন্য আপনি পরীক্ষার হলে অন্তত 1 মিনিট সময় পাবেন। মানে আপনাকে 1 মিনিট সময় একটা অঙ্ক সলভ করার জন্য এভারেজ রাখতে হবে, আর এটা সলভ করতে 1 মিনিট সময় লাগবে না। এটা লেন্দি না। আর এমন না যে অঙ্ক দেখেই উত্তর দেওয়া যায়, এটা আমি না, পৃথিবীর কেউ সব অঙ্ক দেখেই উত্তর দিতে পারবে না। হ্যাঁ, কথা কি বুঝছেন? আর আগে মানে যে মেথডটা দেখালাম, মানে ফ্যাক্টরাইজ করে, মানে এটাকে ভেঙে যে মেথডটা দেখালাম, সেই মেথডে এই অঙ্কটা একটু ঝামেলা হবে। কিন্তু বাকিগুলো সবাই ছোট দুইটাকে গুণ করে একটা পাবেন, আর বাকিগুলা থাকবে, ওইভাবেই মিলবে। হ্যাঁ, সমস্যা নেই। দেখেন, কিন্তু এখানে
এরপরেও যদি বলেন যে আরো সহজ চান, তাহলে মুখস্থ করা ছাড়া উপায় নাই ভাই। এখন আমরা কি করছিলাম, ফ্যাক্টরাইজ করছিলাম না? সবাই একটু তাকান, এই অঙ্কটা ফ্যাক্টরাইজ করে ওইভাবে ম্যাচ করাতে পারবেন না। দেখেন, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 720। তাহলে এই 720কে ভাগেন, 2 দিয়ে ভাগেন, 36 দুগুণী 72 আর একটা শূন্য। হ্যাঁ, এবার আবার 2 দিয়ে তো যাই দিব না, কারণ আমরা তো একটু আগে বলছি যে 2 দিয়ে আর দেওয়ার দরকার নেই। 3 12 36, একটা শূন্য। এবার 4 দিয়ে, 3 4 12, 5 দিয়ে 5 6 30। এখন দেখেন এখানে 720 ভেঙে সংখ্যা পাইছি কয়টা? 2 4 5টা। কিন্তু 720 কয়টা সংখ্যার গুণফল? 3টা সংখ্যার গুণফল। তাহলে এদের মধ্যে ছোট দুইটা কে কে? এই যে 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণী 6। তাহলে আর সংখ্যা আছে 4 আছে, 5 আছে, এখানে আবার 6 আছে, আবার আর একটা 6 চলে আসছে। তাহলে এই দুইজনকে গুণ করে একটা 6 চলে আসছে, কিন্তু অলরেডি 6 আমাদের কাছে আছে। তার মানে এভাবে ছোট দুইটাকে গুণ করে ম্যাচ করাতে পারছি না। তার মানে বুঝতে হবে যে এই যে 4 আছে 6 আছে, এদেরকেও ভাঙতে হবে, এদেরকেও ভাঙতে হবে, কারণ এদেরকে ভেঙে, এই যে 4 ভেঙে, দেখেন এদিকে তাকান, তাহলে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6, এই তো এদের মধ্যে এই 4 ভেঙে 2 গুণ 2 করতে হবে। 4 ভেঙে কত লেখা যায়? 2 গুণ 2। এই 4 কে বাদ দিয়ে দিলাম, 2 গুণ 2 লিখলাম। এই 6 ভেঙে লেখা যায় কত? 3 গুণ 2। এইবার এইটা এইটা এই দুইটা তো ভেঙে দিছি, এইটা এটা ভেঙে দিছি, এইগুলাকে ম্যাচ করে 3টা সংখ্যা বানাতে হবে। তো এখন দেখেন দেখেন কিভাবে বানানো যায়। এই যে 5 আছে, 5। এখন দেখেন এই 2 দিয়ে 3কে গুণ করে তো 6 হয়েছিল, 6 দিয়ে তো ম্যাচ করলো না, তাহলে 3কে বাদ দেন, 3কে বাদ দেন। এই 2 দিয়ে আমি তাহলে এই যে 5কে গুণ করে, এই 2 দিয়ে 5কে গুণ করলে 10, এই দুজনকে মিলে একটা পাইছি। এই 3 দিয়ে এই 3কে গুণ করেন, দেখেন পাবেন হচ্ছে 3 3 9। হ্যাঁ, আর এই যে 2 2 2 এগুলো বাদ আছে না, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে সংখ্যাগুলো হচ্ছে 8 9 10। তার মানে যখন এরকম ছোট দুইটাকে গুণ করে একটা পাবেন না, তখন এদের মধ্যে যেগুলো পাবেন সেইগুলোকে আবার ভেঙে কি করতে হবে? কম্বাইন করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ওই ছোট দুইটা গুণ করে ম্যাচ করার ব্যাপারটা মিলছে না এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমি দুইটাই দেখাইছি, আপনারা যেটা খুশি করেন, সমস্যা নেই। এই একটা অঙ্কের ক্ষেত্রে এই যে 3টা সংখ্যার গুণফল 720 8 9 10, আমি এই নিয়মটা কি আমি বাদ দেবো? একটু পরে পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে। নেক্সট দেখেন, সাতশো 20-এর বেশি হলে এখন পর্যন্ত আসে নাই। যদি বেশি হয় তাহলে ওই যে না 1 গুণ 2 গুণ এরকম 8 গুণ 9 গুণ 10, তারপরে 11 নিবেন, 12 নিবেন। এখন এসব অঙ্ক তো আসে নাই, 12 নিবেন। হ্যাঁ, দেখেন 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33। এখানে কয়টা সংখ্যা বলেন তো? 3টা ক্রমিক, মানে পরপর, যোগফল 33 হলে তাদের গুণফল কত? ওই সংখ্যা 3টার গুণফল চাইছে। তাহলে একটু তাকান, এখানে 33 কি? 33 কিন্তু যোগফল। তাহলে 33 যেহেতু যোগফল, তাহলে 33 কে আমরা কি করবো জানেন? 33 কে 3 দিয়ে ভাগ করব। 3 11 33। তার মানে এই 11 কি? 11 হচ্ছে গড়। আর গড় কোথায় হয়? গড় হয় মাঝখানে। তাহলে এখানে সংখ্যা 3টা সংখ্যার মাঝখানে হচ্ছে 11। তাহলে 3টার মাঝখানে 11 হলে পরে একটা, আগে একটা। 11-র আগে কত? 10, আর 11-র পরে কত? 12। তার মানে সংখ্যা 3টা হচ্ছে 10 11 12। তাহলে অঙ্কে চাইছে এদের গুণফল, তাহলে 10 × 11 × 12। দেখেন এই 10 দিয়ে 11কে গুণ করলে 110 ইন্টু হচ্ছে 12। 12 দিয়ে 0কে গুণ করলে 0, 12 কে 12 2, হাতে কত? 1। 12 কে 12 আর 1 13, 1320। তার মানে উত্তর হচ্ছে 1320, এই নাম্বার অপশন 1320। ক্লিয়ার? 1320। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 123।
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, তাহলে এখানে এখানে যোগফল 123 হচ্ছে যোগফল কয়টা সংখ্যার? তিনটা, ক্রমিক মানে পরপর। বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? দেখেন ক্ষুদ্রতম সংখ্যা দুটি, এবার কিন্তু বড়টা আর ছোটটার গুণফল চাইনি, এই সংখ্যা তিনটার মধ্যে যে দুইটা ছোট তাদের গুণফল চাইছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যা তিনটা বের করা। তাহলে এখানে এই 123 হচ্ছে যোগফল, যোগফল যখন হবে তখন কি করব, এই যোগফলকে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করব। তো যোগফল 123 কে 3 দিয়ে ভাগ, 3 4 12, 3 অক্ষে 3, 41। তাহলে 41 কি? 41 হচ্ছে গড়, আর গড় হয় কোথায়? মাঝখানে। তাহলে তিনটা সংখ্যার মাঝখানে 41, তাহলে মাঝখানে 41 হলে 41 এর আগেরটা হচ্ছে 40 আর 41 এর পরেরটা হচ্ছে 42, তার মানে সংখ্যা তিনটা হচ্ছে 40 41 42। এবার প্রশ্নে কি চাইছে? ক্ষুদ্রতম সংখ্যা তিনটার গুণফল, ক্ষুদ্রতম মানে এই 40 আর 41 এর গুণফল, এই দুইজন। তাহলে 40 গুণিতক 41, তাই থেকে গুণ করলে তাই শূন্য বসে যাবে, আর 4 দিয়ে গুণ করেন। শূন্য যখন কোনো সংখ্যার শেষে থাকে গুণ করার ক্ষেত্রে ওই শূন্য কয়টা এমনি বসায় দিবেন, আর বাকি সংখ্যা দিয়ে ওটাকে গুণ করবেন। 4 অক্ষে 4, 4 4 16, 1640। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1640। 1640 অপশনে নাই, এখানে একটা 0 দিয়ে 1640 বানাই দিলাম। হ্যাঁ, ওখানে মিস্টেক হয়েছে, 3 নাম্বার অপশন উত্তর নাই। হ্যাঁ, সি নাম্বার অপশনে 1640 হবে, রাইট। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, সবাই একটু মনোযোগ দিন, প্লিজ। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 6 হলে তাদের সমষ্টির দ্বিগুণ কত? এখানে 6 কি? এই 6 হচ্ছে গুণফল কয়টা সংখ্যার? তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার, এখানে কিন্তু বলে নাই যে পরপর তিনটা, এখানে কিন্তু মনোযোগ দিন প্লিজ, এখানে কিন্তু ঝামেলায় পড়বেন। এখানে কিন্তু বলে নাই পরপর তিনটা ধনাত্মক সংখ্যার গুণফল 6, বলছে তিনটা ধনাত্মক সংখ্যার গুণফল 6, যে কোনো তিনটা সংখ্যার বলছে। তাহলে তাদের সমষ্টির দ্বিগুণ মানে কি? মানে ওই সংখ্যা তিনটার সমষ্টি মানে যোগফল, সেই যোগফলের ডাবল বের করতে বলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই সংখ্যা তিনটা কে কে, কি করে বের করবো? এই যে গুণফল 6, এই গুণফলকে আমরা ফ্যাক্টরাইজ করব। 6 কে ফ্যাক্টরাইজ করা যায় 2 দিয়ে ভাগ করা যায় 3 বার। এদিকে তাকান, তাহলে 6 ভেঙে কত পাইছেন? 2 আর 3। 6 ভেঙে আপনি কয়টা সংখ্যা পাইছেন? দুইটা সংখ্যা, 2 আর 3, তাই কিনা? কিন্তু এই 6 কয়টা সংখ্যার গুণফল? তিনটা সংখ্যার গুণফল, কিন্তু আমি 6 ভেঙে পাইছি দুইটা সংখ্যা। এদের সাথে যদি আর কিছু গুণ করি তাহলে তো এই গুণফলটা 6 থাকবে না। তখন অনেকে টেনশনে পড়ে গেছে, ভাই 6 যদি তিনটা সংখ্যারই গুণফল হয়, তো 2 আর 3 গুণ করেই তো 6 হচ্ছে, এর সাথে কিছু গুণ করলেই তো 6 থাকবে না। তাহলে এমন কিছু চিন্তা করতে হবে এদের সাথে গুণ করলেও জিনিসটার কোনো পরিবর্তন হবে না, 6ই থাকবে। ইয়েস, সেটা 1, কারণ 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তার মানে 6 যে তিনটা সংখ্যার গুণফল, সেটা হচ্ছে 2 3 আর 1। বুঝতে পারছেন? অনেকে এই জায়গায় এসে বোঝে না যে কিরে ভাই 6 ভাঙলে তো 2 গুণ 3 হয়, তো 6 কি করে তিনটা সংখ্যার গুণফল হয়? এটা তো দুইটা সংখ্যার গুণফল। তাহলে এর কারণে এর সাথে আর কিছু গুণ দিলেই তো 6 থাকবে না, কিন্তু এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেন মান চেঞ্জ না হয়, তাহলে সেটা হচ্ছে 1, তাই 1 গুণ করছি। ঠিক আছে, তাহলে 6 হচ্ছে যে তিনটা সংখ্যার গুণফল, তার হচ্ছে 1 2 3। এবার প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে তাদের সমষ্টির দ্বিগুণ, মানে এই সংখ্যা তিনটার সমষ্টির দ্বিগুণ। তাহলে এদের সমষ্টি কত? 1 যোগ 2 যোগ 3, তো এদের সমষ্টি 6। এই সমষ্টি 6 এর দ্বিগুণ মানে 6 কে 2 দিয়ে গুণ করে 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12, সমষ্টির দ্বিগুণ হচ্ছে 12। হয়েছে? জি, ওকে। আচ্ছা, এবার দেখেন এই যে তিনটি দেখেন এখানে কি বলছে, এখানে বলছে তিনটি ভিন্ন বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 15। তিনটি ভিন্ন বিজোড় সংখ্যার গুণফল 15। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই 15 নাকি তিনটা ভিন্ন বিজোড় সংখ্যার গুণফল। তাহলে 15কে আপনি আগে ভাঙেন, গুণফল থাকলে ভাঙতে হবে, যোগফল থাকলে ভাগ দিয়ে বের করতে হবে। হ্যাঁ, তাই 15কে তো 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। তার মানে 15 যে তিনটা সংখ্যার, 15কে ভেঙে আমি 3 আর 5 পাইছি, তাহলে 3 গুণ 5, তো 3 গুণ 5 করলেই তো 15 হয়ে যাচ্ছে। কিন্তু 15তে বলছে যে 15 নাকি তিনটা সংখ্যার গুণফল, তাহলে 15 তো দুইটা সংখ্যার গুণফল। তাহলে যখনই দেখবেন যে এই সংখ্যাকে ভেঙে আমি দুইটা সংখ্যা পাচ্ছি, বাট বলতেছে না তিনটা সংখ্যার গুণফল, তখন শিওর থাকবেন যে অন্য কিছু এর সাথে গুণ করা যাবে না, এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেন
এই জিনিসটা পরিবর্তন না হয়, তাহলে 1 গুণ করতে হবে। তাহলে সেই সংখ্যা তিনটা হচ্ছে 1 3 5। হ্যাঁ, যে তিনটা সংখ্যার গুণফল 15 তারা 1 3 5, বুঝছেন? মূলত 15 দুইটা সংখ্যার গুণফল, কিন্তু ওরা বলতেছে তিনটা সংখ্যার। তাহলে 3 নাম্বার সেই সংখ্যাটা কে? 1, যাতে কোনো পরিবর্তন না হয়। তাহলে তিনজনের মধ্যে সবচেয়ে ছোট কে? 1 কি অপশন আছে? নাই। তাহলে উত্তর হচ্ছে কোনোটিই নয়, এই যে নান। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখেন, বলছে পরপর তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার গুণফল 192। এটা কিন্তু গুণফল 192। 192 কার গুণফল? পরপর তিনটা জোড় স্বাভাবিক সংখ্যার। এবার তাকান, পরপর তিনটা জোড় স্বাভাবিক সংখ্যা। এবার কিন্তু পরপর তিনটা সংখ্যার গুণফল 192, কিন্তু সেই সংখ্যা তিনটা কিন্তু ক্রমিক না, পরপর জোড়। ওকে, বলছে সংখ্যা তিনটার যোগফল কত? কোশ্চেনে বের করতে বলছে সংখ্যা তিনটার যোগফল। তাহলে সংখ্যা তিনটার যোগফল যদি আপনি বের করতে চান, তাহলে আগে সংখ্যা তিনটা বের করতে হবে, তারপর আপনি যোগফল বের করেন। ওকে, আচ্ছা, তাহলে আমি কি বলছি, যখন গুণফল দেওয়া থাকবে তখন এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। 192কে 2 দিয়ে ভাগ করা যায়, 8 দুগুণী 16, সরি 9 দুগুণী 18, 9 দুগুণী 18 থাকলে 1, 1-এর পরে 2 12, 6 দুগুণী 12। 2 দিয়ে যেহেতু ভাগ করছেন, তাহলে 2 না, অন্য কিছু দিয়ে ভাগ করেন। 2 এর পরবর্তী সংখ্যা 3, 3 32 96। 3 এর পরবর্তী সংখ্যা 4, 4 আসতে 32। আর ভাগ করা যাবে না, কেন? কারণ এরপরে আবার 4 দিয়ে ভাগ করবেন, কিন্তু 4 দিয়ে তো অলরেডি ভাগ করে ফেলছি। 192 ভেঙে আমরা এখানে কয়টা সংখ্যা পাইছি? 4টা। কিন্তু 192 কয়টা সংখ্যার গুণফল? 3টা। তাহলে এই 4টা সংখ্যা কম্বাইন করে 3টা বানাতে হবে। তাহলে এই ছোট দুইটাকে গুণ করে পাবেন একটা, আর বাকি দুইটা হচ্ছে 2টা। ব্যাস, এইভাবে সবই মিলবে, খালি ওই 720 মিলবে না, ওই একটা অঙ্ক মেলে না। আর আপনারা মনে করতেছেন ভাই এই দেশ কিচ্ছু হয় না। 3 আর 2 গুণ করেন, 2 গুণ 3 6, আর বাকি আছে 4 আর 8। তাহলে 4, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8। এই যে দেখেন, সেই তিনটা পরপর জোড় সংখ্যা হচ্ছে 4 6 8, বুঝছেন? 4 6 8। এবার এদের যোগফল চাইছে, তাহলে 4 যোগ 6 যোগ 8, 4 আর 6 10, 10 আর 8 18। তাহলে আমাদের উত্তর হচ্ছে 18। ক্লিয়ার? 18। ওকে, ক্লিয়ার? এই নিয়ম বুঝছেন? এখন প্রশ্ন হলো, এটা কি আমাদের ওই যে গুণ করা মেথডে হবে না? হবে। 192 কয়টা সংখ্যার গুণফল? 3টা জোড় সংখ্যা। তাহলে আমরা এবার জোড় গুণ করবো, 1 গুণ 2 গুণ 3, এরকম লিখবো না, আমরা লিখবো 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ 10, এরকম 3 জনকে গুণ করে 192 হতে হবে। তাহলে প্রথম 3 জনকে নেন, এই 3 জন হয় কিনা দেখেন। 4 দুগুণী 8, 6 48। তো এখান থেকে 192 হওয়ার কথা। তাহলে এই পাশ থেকে একজনকে বাদ দেন, ওই পাশ থেকে একজন নেন। 4 6 8, 4 6 24, 24 গুণ 8 আমার সরাসরি হচ্ছে না, 24 গুণ 8 করেন, দেখি হয় কিনা। 4 8 32 এর 2, হাতে 3, 8 দুগুণী 16, 3 19। এই দেখেন, এই 4 6 8 গুণ করে 192 আসছে, এখানে 192। তার মানে আমরা কাঙ্ক্ষিত সংখ্যা তিনটা হচ্ছে 4 6 8। খুব কঠিন? খুব কঠিন না ভাই, খুব কঠিন না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা কি? 4 6 8। তাহলে 4 6 8। এবার এদের যোগ করতে হবে, অঙ্কে যেহেতু যোগফল চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ। শুধু জোরগুলা নিয়ে গুণ করে দেখতে হবে, রাইট? এই যে দেখেন, এটা আপনারা করেন, আমি একটু পানির বিরতি দিলাম। হ্যাঁ, একটু পানি খাই নি। নয় বলতেছেন, এখানে কি বলছে? কয়টা সংখ্যা? 3টা। 3টা ক্রমিক। ক্রমিক মানে পরপর। ক্রমিক সংখ্যার যোগফল 30। তার মানে 30 হচ্ছে যোগফল। যোগফল হলে ভাগ করবেন, গড় বের করবেন, আর গুণফল হলে ফ্যাক্টরাইজ করবেন। হ্যাঁ, দেখেন, তাহলে 30কে আমরা কি করব? এই 30কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 10 30। তার মানে আমাদের গড় হচ্ছে 10, আর গড় হয় সবসময় মাঝখানে। তাহলে এখানে সংখ্যা 3টা, তাহলে 3টার মাঝখানেরটা যদি 10 হয়, তাহলে আগে আছে একটা, পরে আছে একটা।
তাহলে 10-এর আগেরটা 9, পরেরটা হচ্ছে 11। তাই 9, 10, 11, তাহলে সংখ্যা তিনটা হচ্ছে 9, 10, 11। তার মধ্যে অঙ্কের শেষে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা হচ্ছে 9, তাহলে আমাদের উত্তর হচ্ছে 9। নেক্সট, এখানে কি বলছে দেখেন, পাঁচটি ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড়। ক্রমিক মানে পরপর, ধারাবাহিক মানে পরপর। ক্রমিক ধারাবাহিক বলা উচিত না, ক্রমিক সংখ্যা বললেই হতো, এখানে স্বাভাবিক কথা বলা উচিত ছিল। যাই হোক, পাঁচটি ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড় 12। তাহলে এখানে কিন্তু গড় দেওয়া আছে। এতক্ষণ এদিকে তাকান, এতক্ষণ যোগফল দেওয়া থাকতো, আমরা গড় বের করতাম। এবার গড়ই দেওয়া আছে, বুঝছেন, গড়ই দেওয়া আছে। এবার বলছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার যোগফল কত। তাহলে আমাদের বের করতে বলছে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যার যোগফল। আচ্ছা, সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যার যোগফল। আচ্ছা একটু তাকান, তাহলে এখানে এদিকে তাকান, এদিকে তাকান, এখানে সংখ্যা কয়টা? 5টা। আপনি 5টা দাগ দিয়ে, তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, বুঝছেন? এই দাগ দেওয়া মানে বুঝতে সুবিধা হয়। এই দাগগুলো সংখ্যা, এই যে 5টা, 1, 2, 3, 4, 5টা। এখন 5টা সংখ্যা মানে বিজোড় সংখ্যক সংখ্যা। তাহলে গড় 12, গড় হয় কোথায়? মাঝখানে। গড় হয় কোথায়? মাঝখানে। তার মানে এই 5টার মাঝখানেরটা হলো 12। হ্যাঁ, এই মাঝখানেরটা এই যে এটা, তাহলে এটা হলো 12। দেখেন, বুঝছেন কিনা বলেন? তাহলে মাঝখানেটা পেয়ে গেছেন। তাহলে এটা 12 হলে তার আগেরটা 11, তার আগেরটা 10, 12-র পরেরটা 13, তারপরেরটা 14। তার মানে সংখ্যাগুলো হচ্ছে 10, 11, 12, 13, 14। ব্যাস, অঙ্ক করাই লাগবে না। অঙ্কে বলছে সবচেয়ে ছোট মানে 10 এবং সবচেয়ে বড় মানে 14, এদের যোগফল কত। তাহলে 10 আর 14-র যোগফল চাইছে। তাহলে 10 যোগ 14, তাহলে 24। তাহলে আমাদের উত্তর হচ্ছে 24। ক্লিয়ার? উত্তর হচ্ছে 24। ওকে, এরকম দাগ দিয়ে নিবেন। দাগ দিলে পারে মানে চোখে দেখতে সুবিধা হবে, মাথায় চিন্তা করবেন না। হ্যাঁ, নেক্সট, এবার তাকান। সাতটি ক্রমিক বিজোড় সংখ্যার গড়। এইবার দেখেন, 7টি ক্রমিক বিজোড় মানে ক্রমিক মানে পরপর, পরপর সব না, পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে 33। তাহলে 33 কি? 33 হচ্ছে গড়। কাদের গড়? 7টা ক্রমিক বিজোড় সংখ্যার গড়। তাহলে পরপর 7টা বিজোড় সংখ্যার গড় 33। এবার কিন্তু সব সংখ্যা নিয়ে হবে না, বিজোড়। এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? সবাই তাকান। তাহলে এখানে সংখ্যা কয়টা? 7টা। তাহলে আমি 7টা দাগ দিব, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখন বলেন এদের গড় হচ্ছে 33। গড় হয় সবসময় মাঝখানে। তাহলে 7টার মাঝখানে কোথায় পাবেন? এই পাশে 3টা, ওই পাশে 3টা, এই হলো মাঝখানে। তাহলে এই সংখ্যাটা হলো 33। বুঝছেন? এরা কিন্তু ক্রমিক না, পরপর বিজোড়। তাহলে 33 হলো মাঝখানে যদি হয়, তাহলে 33-এর আগের বিজোড় কে হবে? কারণ এরা কিন্তু বিজোড় সংখ্যা। এই যে 33-এর আগের বিজোড় 31, তার আগে হচ্ছে 29, তার আগে হচ্ছে 27। অঙ্কে চাইছে সবচেয়ে ছোট সংখ্যা, ওদিকের গুলা নির্ণয় করা লাগবে না। সবচেয়ে ছোট সংখ্যাটা 27, ওদিকের গুলা তো লাগবে না ভাই। তাহলে সবচেয়ে ছোটটা 27। এই দাগ দিলে কি হবে জানেন? মানে আপনার মাথার উপর চাপ পড়বে না। আপনি মাথায় অনেকে হিসাব করে, কি দরকার ভাই, চিত্র আঁকায় নেন। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে, সবাই একটু তাকাবেন প্লিজ। এখানে বলছে 8টি বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় 400। কয়টা দেখেন? 8টা। এটা কিন্তু 4 না, 8টা। 8টা সংখ্যা। 8টা ক্রমিক বিজোড় ক্রমিক মানে 8টা ক্রমিক মানে পরপর এবং বিজোড়, এরকম 8টা সংখ্যার গড় হচ্ছে 400। তাহলে 400 কি গড়? এদিকে তাকান, সংখ্যা কয়টা? 8টা। তাহলে আপনি 8টা দাগ দিবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এই 8টা সংখ্যার গড় হচ্ছে 400 এবং এই 8টা সংখ্যার প্রত্যেকেই কিন্তু বিজোড়। তাহলে গড় হয় কোথায়? মাঝখানে। এখন এই 8টা সংখ্যা, এই যে 8টা সংখ্যা কয়টা? 8টা। 8টা মানে কি জোড় সংখ্যক সংখ্যা না? এদিকে তাকান প্লিজ। এই 8টা মানে কি জোড় সংখ্যক সংখ্যা না? এই জোড় সংখ্যক সংখ্যার তো মাঝে হয় না ভাই। জোড় সংখ্যক সংখ্যার মাঝে হয় মাঝের দুইটার মাঝখানে। তাহলে এই যে এই পাশে আছে 3টা, এই পাশে 3টা, 6টা, আর এই যে মাঝখানে 2টা, এই মাঝের দুইটার মাঝখানে এখানে হলো 400। বুঝতে হবে, এইখানে 400।
তাহলে এখানে যদি 400 হয় তাহলে মাঝের দুইটার মাঝখানে হলো 400, তাহলে 400-র পরে একটা 400-র আগে একটা, কারণ এই 400টা হচ্ছে এই মাঝে যে দুইজন আছে, এই যে দুইজন, এই দুইজনের মাঝখানে। তাই এই সংখ্যাগুলো তো সবাই বিজোড়। তাহলে 400 তো জোড় সংখ্যা, তাহলে এই 400-র আগে পিছে কি আছে? 400-র পরে আছে 401, আর 400-র আগে আছে 399, বুঝছেন? 399-এর আগে 397, কারণ এই সংখ্যাগুলো সব বিজোড়। 397-এর আগে 395, 395-এর আগে 393, সবচেয়ে ছোট সংখ্যাটা 393। ওই দিকের গুলো আমার নির্ণয় করা লাগবে না, কারণ আমার কোশ্চেনে তো সবচেয়ে ছোট সংখ্যা চাইছে। তাহলে সি নাম্বার অপশন 393। ক্লিয়ার? হয়েছে? নেক্সট, এই যে নতুন টাইপে চলে আসছি। সবাই তাকান, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষা আসে। বোঝেন এখানে কি বলছে? পরপর 10টি সংখ্যা দেওয়া আছে। একটু তাকাবেন প্লিজ, নতুন টাইপ, একটু বোঝেন। পরপর 10টি সংখ্যা দেওয়া আছে। পরপর মানে ক্রমিক, এই যে পরপর মানে ক্রমিক। 10টা সংখ্যা দেওয়া আছে, তার মানে 10টা সংখ্যা, মোট সংখ্যা 10টা। প্রথম 5টির যোগফল 560, মানে এখানে যে 10টা সংখ্যা দেওয়া আছে না, সেই 10টা সংখ্যার মধ্যে প্রথম 5টার যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? দেখেন, তাহলে শেষ 5টির যোগফল চাইছে। সবাই একটু তাকান তো। তাহলে শেষ 5টির যোগফল ইজ ইকুয়াল টু, এদিকে তাকান, শেষ 5টার যোগফল বের করতে গেলে কি করতে হবে? প্রথম 5টার যোগফল যেটা দেওয়া আছে সেইটা নিতে হবে। এই যে প্রথম 5টার যোগফল প্লাস 5 স্কয়ার। এই 5 কি জানেন? এই 5টা হলো ওই যে শেষ 5টার যোগফল। তাহলে 560 প্লাস 5 স্কয়ার হচ্ছে 25, মানে 585। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 585। বুঝছেন? এখন দাগ দেওয়া লাগবে না? লাগবে, এখনো দাগ দেওয়া লাগবে। দাগ দিব, একটু সময় নেন, এত তাড়াতাড়ি দাগ দিলে হবে? দাগ দিব না বলছি? দাগ দিব। আচ্ছা, এটা কি বুঝলেন? এটা কিছু বুঝছেন? শেষ 5টার যোগফল ইকুয়াল টু, এই যে দেখেন এরকম, এদিকে তাকান, আপনাকে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে? তাকান একটু, কতগুলো সংখ্যা দেওয়া থাকবে? সেই সংখ্যাগুলোর মধ্যে কিছু সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া থাকবে, আর পরবর্তী কিছু সংখ্যক সংখ্যার যোগফল চাইবে। এই টাইপের ক্ষেত্রে শর্টকাট এটা। প্রথম যে কয়টা সংখ্যার যোগফল দেওয়া থাকবে সেইটুক নিতে হবে, প্লাস পরবর্তীতে যে কয়টা সংখ্যার যোগফল চাইছে ততর উপর স্কয়ার, পরে 5টার যোগফল চাইছে তাই 5 স্কয়ার। বুঝছেন শর্টকাটটা? বুঝছেন? হঠাৎ করে বলবো, সমস্যা নেই। তাহলে আমাকে বলেন, যদি বলতো যে পরপর 10টি সংখ্যা দেওয়া আছে, মনে করেন যে 7টি সংখ্যা দেওয়া আছে, পরপর 8টি সংখ্যা দেওয়া আছে, প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 3টির যোগফল কত? পরপর 8টি সংখ্যা দেওয়া আছে, 8টি সংখ্যা দেওয়া আছে, প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 3টির যোগফল কত? তাহলে কি হবে? 560 প্লাস শেষ 3টা, তাই 3 স্কয়ার। তাহলে 560, সরি 9 আর 569। ভুল করা যাবে না। মানে এই শর্টকাটটা তখনই প্রযোজ্য, এদিকে তাকান, যখন আপনাকে একটু তাকান, যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার অর্ধেক সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া থাকবে, এবং পরবর্তী অর্ধেক সংখ্যক সংখ্যার যোগফল চাইলেই কেবল এই শর্টকাটটা ভ্যালিড, তাছাড়া হবে না। তাহলে সংখ্যা ছিল 10টা, তার মধ্যে অর্ধেক সংখ্যক মানে 5টার যোগফল দেওয়া আছে, এবং পরবর্তী অর্ধেক সংখ্যক মানে 5টার যোগফল চাইছে, তাহলে এই শর্টকাট প্রযোজ্য। তাহলে এই শর্টকাট দিয়ে আমার লাভ কি ভাই? বইয়ে দেওয়া আছে তাই আমি শেখালাম, কিন্তু এসব শর্টকাট জীবনেও মনে রাখবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে পরীক্ষার হলে। তাহলে আমরা কি করব? দেখেন, না ওই 569টা ভুল, ওইভাবে এই শর্টকাট, এদিকে তাকান, যে শর্টকাটটা দেখালাম এই শর্টকাট তখনই প্রযোজ্য
যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার মধ্যে অর্ধেক সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া থাকবে, আর পরবর্তী অর্ধেকের যোগফল যদি নির্ণয় করতে বলে তাহলে এই শর্টকাট প্রযোজ্য। যেমন যদি সংখ্যা দেওয়া থাকে 12টা, তার মধ্যে প্রথম 6টার যোগফল দেওয়া থাকবে, পরবর্তী 6টার যোগফল চাইলে হবে প্রথম 6টার যোগফল প্লাস 6 স্কয়ার। বুঝছেন? এবার দেখেন মূল নিয়ম খুবই সহজ, দেখেন কত সহজে করে দিই, একটু ধৈর্য ধরতে হবে। আমাকে বলেন, এই যে একটু তাকান, এই যে 560, এই 560 কি? এই 560 হচ্ছে প্রথম 5টা সংখ্যার যোগফল। এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন, মনোযোগ দেন। এই 560 হচ্ছে প্রথম 5টার যোগফল। তাই আমরা এই 560কে 5 দিয়ে ভাগ করব। 560 ডিভাইডেড বাই 5। দেখেন 5 11 55, 5 11 55, 55 থেকে 56 থেকে 55 গেলে 1 থাকে, 1 এর পরে 0 10, 5 দুগুণী 10, 112। এই 112 কি? প্লিজ রেসপন্স করেন, আমাকে বলেন 112 কি? এই 112 কি? প্লিজ রেসপন্স করতে হবে। 112 এখানে কি? একশো এখানে, ইয়েস অ্যাবসলিউটলি, গড় বলা যাবে না। 112 এখানে প্রথম 5টার গড়। কথাটা একদম এক্স্যাক্টলি টু দা পয়েন্টে বলতে হবে। 112 গড় না, 112 প্রথম 5টার গড়। কারণ এই 560 তো 10টার সমষ্টি না, এই 560 তো প্রথম 5টার সমষ্টি। তাহলে প্রথম 5টার সমষ্টিকে 5 দিয়ে ভাগ করছি, মানে 112 প্রথম 5টার গড়। বুঝতে হবে, বুঝতে হবে। এই 112 কিন্তু গড় না, এই 10টার গড় না, প্রথম 5টার গড়। এদিকে তাকান, এদিকে প্লিজ মনোযোগ দেন। তাহলে আমি এই যে 560 ডিভাইডেড বাই 5, 112 দেখেন। তাহলে সংখ্যা এই যে প্রথম 5টা 1 2 3 4 5, এই যে দাগ দিলাম। এই যে প্রথম 5টা, এই প্রথম 5টার গড় হচ্ছে 112। গড় হয় মাঝখানে, তার মানে এইটা হলো 112। দেখেন 112। তো এরা যদি 112 হয়, এরপরেরটা 113, এরপরেরটা 114, এরপরটা 114। এখন আমার সংখ্যা তো মোট 10টা, আমার অঙ্কে চাইছে পরবর্তী 5টার যোগফল। তাহলে এর পরের 5টাকে আপনি জানেন না, 114। তাহলে এরপরের 5টা 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এরপরের 5টা 115, 116, 117, 118, 119। তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে এই যে কয়টা। দেখেন এই কয়টার যোগফল চাইছে, তার মানে আমাকে এই কয়টার যোগফল বের করতে হবে। এখন যারা সহজ সরল, হ্যাঁ, ওরা এইগুলা যোগ করা শুরু করবে। 9 আর 8 17 আর 27 যোগ করবে। কেন ভাই, কেন ভাই? আমাকে বলেন, এই 5টার মাঝখানে কি 117 না? তার মানে এই পরবর্তী যে 5টা, এদিকে তাকান, পরবর্তী যে 5টা, এই 5টার গড় কিন্তু 117। তাহলে এই 5টার গড় যদি 117 হয়, তাহলে এই গড়কে যদি আমি এখন এখানে সংখ্যা আছে কয়টা? 5টা। তাহলে এদের গড় 117। তাহলে এই গড়কে, তাহলে এদের গড় 117, এখানে সংখ্যা আছে 5টা। তাহলে গড়কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এই 5টার সমষ্টি পেয়ে যাবো না? তাহলে আমি কেন এইগুলা যোগ করবো আলাদা করে? 5 7 35, 5 হাতে 3, 5 একে 5 আর 3 8, 5 একে 5, তার মানে 585। তাহলে আমাদের উত্তর হচ্ছে 585। বুঝছেন কিনা বলেন? না না না, এটা যোগ করবেন কেন? এটা যোগ করলে তো সময় লাগবে, মাথা গরম হয়ে যাবে ভাই। এই 5টা সংখ্যার গড় 117, পরবর্তী 5টা, যেহেতু আমাকে পরবর্তী 5টা সংখ্যার যোগফল চাইছে, তাহলে এই 5টার গড় তো 117। তাহলে গড়কে যতগুলো সংখ্যা তত দিয়ে গুণ করলে তো ওইগুলোর সমষ্টি পাওয়া যায়। তাহলে 117 হচ্ছে গড়, আর এখানে সংখ্যা আছে 5টা, তাই গড়কে 5 দিয়ে গুণ করছি, তাহলে সমষ্টি পাইছি। এবার আমাকে বলেন এই মেথড বুঝছেন কিনা? গড়কে সংখ্যা দিয়ে গুণ, জি রাইট। হয়েছে? এটা ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা নাই তো? দেখেন এই যে, তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, এদিকে তাকান, যে কত পরপর, হ্যাঁ কি হলো এটা, পরপর কিছু সংখ্যা দেওয়া থাকবে, প্রথম কিছু অংশের বা শেষ কিছু অংশের যোগফল থাকবে। এই সেখান থেকে আমরা প্রথম অংশের গড় পাবো, সেই গড়কে ব্যবহার করে পরের সংখ্যাগুলো পাবো,
পরের সংখ্যাগুলোর গড়কে যতগুলো সংখ্যা তত দিয়ে গুণ করে সমষ্টি পাবো। আশা করি বুঝছেন। দেখেন এবার এটা কি বলছে, পরপর 6টি সংখ্যা, এদিকে তাকান, পরপর 6টি সংখ্যা দেওয়া আছে, শেষ তিনটির যোগফল 36। এবার কিন্তু শেষ তিনটার যোগফল 36, প্রথম তিনটার যোগফল কত? আচ্ছা, তাহলে এই যে শেষ তিনটার যোগফল 36, তাহলে এই শেষ তিনটার যোগফল 36কে 3 দিয়ে ভাগ, তাহলে 12। এই 12 কি? এই 12 হচ্ছে গড়, শেষ তিনটার গড়, কারণ এই 36 তো শেষ তিনটার যোগফল, রাইট? তাহলে এই শেষ তিনটার গড় হচ্ছে 12, এই যে দাগ দিলাম, তাহলে উপরে 12 লিখলাম, শেষ তিনটার গড়। তাহলে শেষ তিনটার গড় যদি 12 হয়, তাহলে পরেরটা 13, আগেরটা হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে শেষ তিনটা। তাহলে আগের তিনটা কোথায় আছে? এদিকে 1 2 3, তাহলে আগেরটা হচ্ছে 10, তারপর একটা 9, তারপর একটা 8। তার মানে প্রথম তিনটা সংখ্যা হচ্ছে 8 9 10। এবার এমনিতেই যোগ করতে পারেন, 8 আর 9 17 আর 10 27, অথবা এই তিনটার গড় হচ্ছে 9, 9 হচ্ছে গড়, আর এখানে সংখ্যা তিনটা, তাই 3 দিয়ে গুণ, 3 9 27। কোনো সমস্যা নাই, যেভাবে আগান কোনো প্রবলেম নাই, যেভাবে আগান। ওকে, নেক্সট দেখেন, পরপর 12টি সংখ্যা দেওয়া আছে। সবাই তাকাবেন প্লিজ, এখানে সংখ্যা কয়টা? পরপর 12টি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা হচ্ছে 12টা। প্রথম 5টির সমষ্টি 560, এই 560 হচ্ছে প্রথম 5টার সমষ্টি। বলছে শেষ 7টার সমষ্টি কত হবে? প্রথম 5টার সমষ্টি হচ্ছে 560, তাহলে শেষ 7টার সমষ্টি। ওকে ফাইন, 12টা সংখ্যা, তাহলে এই 560কে আমরা 5 দিয়ে ভাগ করব, এই যে 5 দিয়ে ভাগ, তাহলে আসবে 112। তাহলে 112 কি? এই 112 হচ্ছে, যেহেতু এই 560 হচ্ছে প্রথম 5টার সমষ্টি, তাই এই 112 হচ্ছে প্রথম 5টার গড়। তার মানে যে দেখেন 1 2 3 4 5, এদের মধ্যে এইটা হলো 112, প্রথম 5টার গড়। তাহলে তারপরটা তো 113, তারপরটা 114। এখন সংখ্যা তো আমার 12টা, তাহলে এইটা হলো 5টা পাইছি, তাহলে এরপর আরো 7টা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 114 পরবর্তী সংখ্যা 115, তারপরে 116 117 118 119 120 121। তার মানে পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে এই যে এখান থেকে, এই যে 115 থেকে 121, বুঝছেন? এখন এদের মধ্যে মাঝখানে কোথায়? এই 7টার মাঝখানে কোথায়? এই যেটা, এই যে 118 হচ্ছে গড়। এখানে সংখ্যা 7টা না, 7টা না, তাহলে এই 7টার মাঝখানে হচ্ছে 118, তার মানে এই 7টার গড় হচ্ছে 118। তাহলে ওই 7টার গড় 118, তাহলে গড়কে সংখ্যা এখানে 7টা না, তাই 7 দিয়ে গুণ। 7 8 56, 6 হাতে 5, 7 কে 7 আর 5 12, 2 হাতে 1, 7 কে 7 আর 1 8, 826। তাহলে উত্তর হচ্ছে 826, উত্তর হচ্ছে 826। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা এগুলো পারবেন আমি আশা করছি। দেখেন এখানে কি বলছে, দেখেন পরপর 11টি সংখ্যা দেওয়া আছে। পরপর কয়টা সংখ্যা দেওয়া আছে? এবার কিন্তু মোট 11টা সংখ্যা। হ্যাঁ, 11টা সংখ্যা দেওয়া আছে। প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 6টি সংখ্যার যোগফল কত? তার মানে এখানে মোট সংখ্যা 11টা, তার মধ্যে প্রথম 5টার যোগফল 560। তাহলে আমরা এই প্রথম 5টার যোগফল 560কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 112 পাচ্ছি। এই 112 কি? প্রথম 5টার গড়, এই যে 1 2 3 4 5, এই যে 112। তাহলে পরেরটা 113, পরেরটা 114, এগুলো প্রথম 5টা, কিন্তু এখানে সংখ্যা মোট 11টা, তার মানে এরপরে আরো 6টা আছে, 1 2 3 4 5 6। তাহলে এরপরে 115 116 117 118 119 120। এবার আমাকে বলছে পরবর্তী 6টার যোগফল, তার মানে এই 6টার যোগফল চাইছে। তাহলে আমাকে বলেন, এখানে সংখ্যা আছে 6টা, কিন্তু ভাইয়া এই 6টা সংখ্যার তো গড় মাঝখানে তো খুঁজে পাওয়া যাবে না। এইবার পড়ছে একটা বিপদে, কিন্তু আপনি যদি চালাক চতুর হন, এই বিপদ কোনো ব্যাপারই না। এদিকে তাকান, এখানে সংখ্যা আছে মোট 6টা না, 6টার তো গড় হয় না, তাই আপনি এই 120কে বাদ দেন। ওই 120 বাদ দিলে এখানে সংখ্যা আছে কয়টা? 5টা। এই যে এই 5টা, এই 5টার গড় কত? হ্যাঁ, এই 5টার গড় হচ্ছে 117। তাহলে এই 5টার সমষ্টি বের করেন, তাহলে এই 5টার গড় হচ্ছে 117। 5 7 35 5 হাতে 3, 5 একে 5 আর 3 8, 5 একে 5, 585। তাহলে 585 হচ্ছে এই 5টার গড়,
কিন্তু আমার তো এই 6টারই গড় সমষ্টি বের করতে হবে। সরি, 585 হচ্ছে এই 5টার সমষ্টি, কিন্তু আমার তো 6টারই সমষ্টি লাগবে। ওই যে 120কে রেখে দিয়েছিলাম সুবিধার জন্য, বিজোড় সংখ্যক সংখ্যা বানানোর জন্য, এইবার এই 585-র সাথে ওই 120 যোগ করে দেন, হয়ে গেল। তাহলে ওই 585-র সাথে 120 যোগ 0, 8 আর 2 10 শূন্য, হ্যাঁ এটা তো 5, 585, সরি 585-র সাথে 120 যোগ, তো এটা হচ্ছে 5, 8 আর 2 10 শূন্য, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 705। তাহলে উত্তর হচ্ছে 705। তাহলে এরকম যদি জোড় সংখ্যক সংখ্যা চলে আসে, সমষ্টি বের করার সময় একজনকে রেখে দিবেন, রেখে দিলে বিজোড় সংখ্যক হয়ে যাবে, তারপর গড় পেয়ে যাবেন, গুণ করে সমষ্টি পাবেন, আর লাস্টে যাকে রেখে দিয়েছিলেন তাকে যোগ করে দিবেন। বোঝা গেছে? ক্লিয়ার হলো কিনা বলেন? আর যদি মনে করেন ভাই এত তো মাথায় থাকবে না, ওকে ফাইন, নো প্রবলেম। আমাকে বলেন এই 6 জনের গড় কত বলেন? 6 জনের তো মাঝখানে হয় না ভাই, 6 জনের মাঝখানে হয় মাঝের 2 জনের মাঝখানে। মাঝের 2 জন কে কে বলেন তো? মাঝের 2 জন মানে এই যে 117 আর 118, এই 117 আর 18 মাঝে এইটা হলো মাঝখানে, 117 আর 118 মাঝখানে মানে 117.5, তার মানে এদের গড় হচ্ছে 117.5। ওকে ফাইন, এই 117.5 কে আপনি গুণ করেন কয়টা সংখ্যা? 6টা সংখ্যা, 6 দিয়ে। দশমিকের গুণ আমরা শিখছি না, দশমিক বাদ দিয়ে গুণ করেন, দশমিক বাদ দিয়ে গুণ করেন। 5 6 30 0, হাতে 3, 6 7 42 আর 3 45, হাতে 4, 6 1 কে 6 আর 4 10 0, হাতে 1, 6 1 কে 6 আর 1 7। এবার এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর, তার মানে এখানেও দশমিকের পরে 1 ঘর থাকবে। তাহলে এমন জায়গায় দশমিক বসাতে হবে যেন দশমিকের পরে 1 ঘর থাকে। তাহলে এখানে বসাই দেন, তাহলে 705.0, ওই শূন্যর দাম নাই, তাহলে উত্তর হচ্ছে 705। হয়েছে এটা? ওকে, না নতুন টাইপ, এই টাইপ আবার শুরু করলে সময় লাগবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করব। হ্যাঁ, এই 22 পর্যন্ত করালাম, 23 থেকে আরো দারুণ দারুণ অঙ্ক আসবে, সমস্যা নাই। আপনারা ক্লাস করার পরে একটু তাকান, ক্লাস করার পরে নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে। আর অনেকেই আমাকে বলতেছেন যে লেকচার বুক কি, এটা কি ক্লাস নোট কিনা? ভাই এটা ক্লাস নোট না। এই যে ক্লাসে যে এই যে অঙ্কগুলো উঠতেছে না, এই চ্যাপ্টার, এই যে আমি অবশ্য বই সম্পর্কে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাবো, কারণ আমি এটা জোর করছি না যে বই নিতেই হবে। আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, এই জন্যই কিন্তু এটাকে এক জায়গা করা, এইটাকে এক জায়গা করতে আমার যে কি প্যারা লাগছে আমি এটা জানি। ঠিক আছে, এটা আপনাদেরকে বই আকারে সুন্দর করে একদম মানে কর্ণফুলি যে অফ হোয়াইট পেপার আছে, মানে ভালো যাতে হয়, মানে সংরক্ষণ করতে যাতে সুবিধা হয়, পুরো লেকচার মানে পুরো কোর্সের লেকচারটা, পুরো কোর্সের লেকচার শিট একত্রে করছি। এখানে উত্তর দেওয়া থাকবে আর সব অঙ্ক দেওয়া থাকবে যা আমি ক্লাসে করাই। সলিউশন দেওয়া থাকবে না ভাই, সলিউশন তো ক্লাসে করাবো, পুরো বইটা এই ক্লাসে কোর্সের মাধ্যমে সমাধান করে দিব। ঠিক আছে, পুরো বইটা। তো এটা নেওয়া বাধ্যতামূলক না, আবার বলছি নেওয়া বাধ্যতামূলক না। যারা প্রিন্ট নিজেরা করতে পারেন সমস্যা নেই, যারা নিজেরা করতে পারেন না, বাইরে গেলে বেশি টাকা লাগে, 1 পেজ 5 টাকা করে নেয়, তারা এটা নেবেন, নাহলে 1500-1600 টাকা প্রিন্ট করতে লাগবে, আপনার দরকার নেই। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। কোনো প্রশ্ন থাকলে বলেন। বাইন্ডিং, সেলাই বাইন্ডিং হবে, সমস্যা নেই। বাইন্ডিং, সেলাই বাইন্ডিং হবে, যাতে মানে ছিঁড়ে না যায়, আমার ওটা মাথায় আছে, টেনশন করেন না। আল্লাহ হাফেজ।